ওকে। আচ্ছা, সবাই একটু যারা জয়েন করছে না ওনারা জয়েন করুক, আমি ক্লাসটা তাহলে শুরু করে দিই, কি বলেন? আচ্ছা, জি ভাই শুরু করে দেন। আচ্ছা, গত রাতে বলতে আমি বোঝাচ্ছি যে সন্ধ্যার দিকে যে ক্লাসটা হয়েছিল, আপনারা যে টপিকটা নিয়ে পড়ানো হয়েছিল কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, আপনারা কি প্র্যাকটিস করেছিলেন? সবাই বুঝতে পেরেছেন? এটার মধ্যে কি কোথাও কোনো সমস্যা বা আপনি বুঝতে পারেন না এমন কি কোনো জায়গা আছে কিনা? প্র্যাকটিস করেছিলেন কি? ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করিয়েন। প্র্যাকটিস যখন করতে যাবেন তখনই দেখবেন কিছু সমস্যা হয়তোবা আপনাদের সামনে আসবে বা রেইজ হইতে পারে কিছু সমস্যা। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে সমস্যা আসবে এবং তখনই আসলে আমরা বুঝতে পারবো আমাদের আসলে কি করতে হবে। তো যাই হোক, আমি ক্লাসের দিকে যাই। আজকে আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের পরে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস এই টপিকটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। তো এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। তাহলে হচ্ছে যে ব্যাপারটা আসলে আমরা আগাইতে বললাম। স্যার, এর আগের দিনে যে শীটটা বলেন, শুনতে পাচ্ছি। স্যার, এর আগের দিনে যে শীটটা করানো হয়েছিল সেটার মধ্যে হচ্ছে নেগেটিভ একটা ছিল না? নেগেটিভ কিওয়ার্ড মেবি কিরকম ওইটা মানে তো বোঝানো হয়নি। নেগেটিভ কিওয়ার্ড, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নেগেটিভ কিওয়ার্ড এইটা হচ্ছে ওকে, একটু দেখাই। আচ্ছা, রিফাত আরিফিন, আপনার কি অবস্থা? আপনি এখন সুস্থ আছেন? জি ভাইয়া, আমি সুস্থ আছি। জি জি, ঠিক আছে। সবগুলো ক্লাস কি দেখে নিয়েছেন একটু ইউটিউব থেকে, বা আপনি ভাইয়া আমি গতকালকে আসছি তো ওইভাবে দেখতে পারি নাই, আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নিয়েন সময় করে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক তাহলে আছে। হচ্ছে আপনার জন্য সুবিধা হবে, হয়তোবা কিছু জি জায়গায় ভাইয়া। আপনি বুঝতে পারবেন না হয়তোবা। হ্যাঁ ভাইয়া, আমি দেখে নিব। আমি দুইটা দেখছি, আর দুইটা বাকি আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া। ওকে, তো দেখেন, আমরা গত পরশুদিন বোধহয় এইটা নিয়ে কাজ করেছিলাম। হ্যাঁ, তো এটা নিয়ে কাজ করার পরে এখানে একটা ব্যাপার ছিল যে নেগেটিভ কিওয়ার্ড। এই নেগেটিভ কিওয়ার্ডটা আপনাদের একটা কোশ্চেন ছিল যে নেগেটিভ কিওয়ার্ডটা কি। নেগেটিভ কিওয়ার্ডটা, আচ্ছা, কি একজন জয়েন করার জন্য কি করছে? আচ্ছা, নেগেটিভ কিওয়ার্ডটা কি? এখানে আসলে নেগেটিভ কিওয়ার্ডটা আমি দিয়েছি এই কারণেই,
নেগেটিভ কিওয়ার্ড। হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ডটা আমি এখানে এই ফিল্ডটা আসলে কেন, এটা হচ্ছে সবাই কি শুনতে পাচ্ছি আমরা? জি ভাইয়া। আচ্ছা, নেগেটিভ কিওয়ার্ডটা হচ্ছে যেমন এই কিওয়ার্ডটা রিসার্চ করার সময় আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডটা সার্চ করলে তো পাবে, কিন্তু তার মধ্যে কিছু কিওয়ার্ড আছে যেগুলো সার্চ করলে আমি চাচ্ছি না তাদের সামনে আমার বিজ্ঞাপনটা দেওয়া। যদি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে হচ্ছে যেমন এই যে দেখেন স্টাডি ইন ইউকে লেখার পরে একটা একটা ওয়েবসাইট আসছে আমার সাথে, বা একটা বিজ্ঞাপন আসছে। এদের ধরেন এই যে স্কলারশিপ অ্যাভেলেবল স্টার্ট দিস জানুয়ারি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যে আপনার ওই জানুয়ারি থেকে শুরু হচ্ছে, স্কলারশিপ দিচ্ছে তারা আবার একটা, তার হচ্ছে 1500 পাউন্ড স্কলারশিপ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এই যে স্কলারশিপটা দিচ্ছে তাদের ধরেন স্কলারশিপ আছে, কিন্তু তারা কিন্তু আম, যারা ধরেন আমি একটা বাংলাদেশের কোন একটা কোম্পানি যারা হচ্ছে বাংলাদেশ থেকে ইউকেতে লোক পাঠায়, ওই কোম্পানিতে কাজ করতেছি, তাদের কিন্তু তাদের ধরেন স্কলারশিপ অ্যাভেলেবল, কিন্তু উইদাউট আইএলটিএস স্টাডি ইন ইউকে এই কথাটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে তার সামনে আমার বিজ্ঞাপনটা যাবে না, কারণ আমি হচ্ছে তাদেরকেই ইউকেতে পাঠাবো যারা হচ্ছে যাদের আইএলটিএস আছে। এখন কেউ যদি উইদাউট আইএলটিএস স্টাডি ইন ইউকে লিখে যদি আমার এই ওয়েবসাইটে পায়, এই বিজ্ঞাপনটা ধরেন আমি দিয়েছি, হ্যাঁ এটা একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা আমি দিয়েছি ধরেন, এখন কেউ যদি স্টাডি ইন ইউকে এই কথাটা লিখে এই বিজ্ঞাপনটা পায় এবং সে তার তার মানে উইদাউট আইএলটিএস স্টাডি ইন ইউকে লিখে পায়, অর্থাৎ তার আইএলটিএস নাই, এখন সেই লোক যদি এসে আমার এটাতে একটা ক্লিক করে তাহলে যেটা হবে যে এইখান থেকে গুগল আমার কাছ থেকে ঠিকই টাকা কেটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, গুগল আমার কাছ থেকে ঠিকই টাকা কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমার পাইলাম না। কারণ হচ্ছে সে আসলে ইউকে তে যেতে চাচ্ছে, যেতে ইচ্ছুক, কিন্তু উইথআউট আইএলটিএস। এখন এই লোকটা তো আমি আইএলটিএস উইথআউট আইএলটিএস নিয়ে যেতে পারবো না, অর্থাৎ ইউকে তে তাকে পাঠাইতে পারবো না, তার আইএলটিএস থাকা লাগবে, তারপরে সে যেতে পারবে। এখন সে যদি লেখে উইথআউট আইএলটিএস স্টাডি ইন ইউকে, তার মানে তার আইএলটিএস টা করা নাই, তার মানে এই উইথআউট আইএলটিএস এইটাই হচ্ছে আমার জন্য নেগেটিভ কিওয়ার্ড। অর্থাৎ এই কিওয়ার্ড আমি চাচ্ছি যে স্টাডি ইন ইউকে লিখে যদি কেউ সার্চ করে সে আমার ওয়েবসাইটে পাবে, ঠিক আছে, কিন্তু যদি এখানে ওখানে লেখা থাকে যে স্টাডি ইন ইউকে উইথআউট আইএলটিএস, তাহলে সে আমার বিজ্ঞাপনটা পাবে না। দেখেন এই ক্ষেত্রেও দেখেন বিজ্ঞাপনটা নাই। এই দেখেন আমি যখন লিখেছিলাম স্টাডি ইন ইউকে তখন বিজ্ঞাপনটা আমি দেখতে পাচ্ছিলাম, দেখি আবার আসে কিনা। আচ্ছা, তখন আসছিল, এখন আসতেছে না। শতবার সে টার্গেট করেছে এমন রিস্ক করার জন্য, অর্থাৎ একবার করেই দেখাবে, কোন একটা কম্পিউটারে কোন একটা পিসিতে একবার করেই দেখাবে, ঠিক আছে, সেকেন্ড টাইম আর দেখাবে না। যাই হোক, এই যে এখন উইথআউট আইএলটিএস লিখলে তখন আমি আর দেখতে পাচ্ছি না, মানে তো সেইটাই। তাহলে উইথআউট আইএলটিএস উইথআউট আইএলটিএস এটা হচ্ছে আমার জন্য একটা নেগেটিভ কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে যে উইথআউট আইএলটিএস স্টাডি ইন ইউকে, তার সামনে আমার বিজ্ঞাপন নিয়ে যাব না, তাই এইটাকে আমি নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে বসে দিলাম। এখন ব্যাপার হচ্ছে যে নেগেটিভ কিওয়ার্ডটা আসলে বসবে কোথায় বা এগুলো কি করব, এই কাজটা আসলে গুগল অ্যাডস এর জন্য। হ্যাঁ, আমরা যখন করব কাজটা যখন করব তখন আমরা পরিষ্কার হয়ে যাবে যে আমরা আসলে নেগেটিভ কিওয়ার্ডটা কোথায় বসাবো, বা অন্যান্য কিছু ব্যাপার, যে সিপিসি জিনিসটা তো আমরা বুঝলাম, কিন্তু সিপিসি জিনিসটা আসলে প্র্যাকটিক্যালি কিভাবে এখানে বসাচ্ছে বা প্র্যাকটিক্যালি কিভাবে কি হচ্ছে, আরো সামনে আগাইতে হবে আমাদের, আস্তে আস্তে আমরা যাবো এবং দেখবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই। তো এইটুকু কি বোঝা গেছে যে এখানে কি বোঝানো হয়েছে?
যার কোশ্চেন ছিল বা এটা তো আপনাদের সবারই কোশ্চেন, কারণ আমি তো এটা নিয়ে আলোচনা করি নাই এখন। জি স্যার বুঝেছি। বা ধরেন কেউ যদি লেখে যে ফ্রি স্টাডি ইন ইউকে, অর্থাৎ ফ্রিতে সে ইউকে যেতে চাচ্ছে, ফ্রি। অর্থাৎ আমি তো এখানে ফ্রি যদি কেউ লেখে থাকে, তো আমি আমার সার্ভিসটা আসলে পেইড সার্ভিস, অর্থাৎ বাংলাদেশ থেকে আমি যাদেরকে পাঠাচ্ছি তারা হচ্ছে তাদেরকে টাকা পয়সা খরচ করেই যেতে হবে। বা ধরেন আমি যেসব ওয়েবসাইট, এখানে ধরেন অনেকগুলো ইউনিভার্সিটির নাম আসছে, ধরেন সাপোজ আমার একটা এর মধ্যে কোন একটা ইউনিভার্সিটির সাথে ধরেন লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, সাপোজ ধরেন এটা, হ্যাঁ, এই ইউনিভার্সিটির সাথে ধরেন আমার কন্টাক্ট আছে। এই ইউনিভার্সিটিতে আমি যাদেরকে পাঠাবো তারা কোনো স্কলারশিপ নাই, উইথাউট আইএলটিএস হবে না, এবং ফ্রি কোনো সার্ভিস নাই, সব পেইড সার্ভিস সাপোজ ধরেন। তখন আমার আসলে কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড আমার জন্য কি কি? উইথাউট আইএলটিএস, তারপর হচ্ছে ফ্রি, ফ্রি কথাটা নেগেটিভ, তারপরে মনে করেন স্কলারশিপ, ঠিক আছে? তো স্কলারশিপ, তারপর এই কথাগুলো ধরেন আমার জন্য তখন হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। তখন আমি এই কিওয়ার্ডগুলো আর মনে করেন ইউজ করব না। এই আমার যদি কেউ সার্চ করে উইথাউট আইএলটিএস অথবা ফ্রি স্টাডি ইন ইউকে অথবা স্কলারশিপ, স্টাডি যেমন স্টাডি ইন ইউকে উইথ 100% স্কলারশিপ বা উইথ স্কলারশিপ, তাহলে তার সামনে আমার বিজ্ঞাপন নিয়ে যাবে, কারণ সে ক্লিক করলে টাকা কেটে যাবে আমার, কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমার পাইলাম না, কারণ সে চাচ্ছিল ফ্রিতে যেতে বা ফ্রিতে যেতে, অথবা সে উইথাউট আইএলটিএস যেতে, অথবা স্কলারশিপ নিয়ে যেতে, কিন্তু তার মধ্যে তিনটার মধ্যে একটাও আমার কোম্পানি প্রোভাইড করে না। ঠিক আছে, আমার মনে হয় এইটুকু ক্লিয়ার নেগেটিভ কিওয়ার্ডের ব্যাপারটা। হুম। জি ভাইয়া। অন্য সবাই কি বুঝতে পেরেছে? জাস্ট এইটুকুই বোঝেন, তারপরে বাকিটা আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কে কে বোঝেন না আমাকে একটু বলেন। জি স্যার বুঝেছি। ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে ওকে, হ্যাঁ, শুধু এইটুকু বোঝেন, পরে আমরা আলোচনা করবো, এটা যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। আপাতত বোঝেন যে আমি চাচ্ছি যে যেসব কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে আমার বিজ্ঞাপন মানুষের কাছে দেখাবে না, সেটাই হচ্ছে আমার জন্য নেগেটিভ কিওয়ার্ড। ঠিক আছে, আমি চাচ্ছি না যে এইসব বিজ্ঞাপন, এইসব কিওয়ার্ড দিয়ে সার্চ করে কেউ আমার ওয়েবসাইটে পাক, তাহলে হচ্ছে সে ওয়েবসাইটে ক্লিক করলে আমার কাছ থেকে একটা গুগল টাকা কেটে নিয়ে যাবে, তাতে আমার লাভ হবে না। আমার তো টার্গেটেড, আমার ধরেন পুরো বাংলাদেশের সবাইকে তো একটা বিজ্ঞাপন দেখায় লাভ নেই, ঠিক আছে? তাহলে কি হবে, আমার টাকা কেটে যাচ্ছে, বাট আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমার পাচ্ছি না। আমাকে দেখাতে হবে বাংলাদেশের নির্দিষ্ট কিছু মানুষকে, যাদেরকে যেমন আসলে আইএলটি, ইউএসএ বা ইউকে তে পড়াশোনার জন্য আসলে যাবে কারা? স্টুডেন্টরা। কোন লেভেল স্টুডেন্ট? যারা আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে বা আন্ডার গ্রাজুয়েট করেছে, তারা যাবে। তাদেরকে দেখাইতে হবে বিজ্ঞাপন। এখন যদি আমি সবাইকে দেখাই, যে ছেলেটা ধরেন, যে মেয়েটা বা যে ছেলেটা ক্লাস 7-8 এ পড়ছে তাকেও যদি দেখাই, হ্যাঁ, সে যদি মোবাইল ইউজ করে, তাহলে তো আমার আসলে লাভ হলো না। অথবা যার বয়স ধরেন আম অনেক বেশি, ৬০ এর কাছাকাছি, হ্যাঁ? সে তো এখন আর পড়াশোনার জন্য হয়তোবা যাওয়ার জন্য ইচ্ছুক হবে না ইউএসএ বা ইউকে তে। তাকেও তো আমার বিজ্ঞাপন দেখায় লাভ নেই। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু যাই। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ? তো কালকের ক্লাসটা আর আজকের ক্লাসটা, এই দুইটা খুবই ইম্পোর্টেন্ট ক্লাস। গতকালকে যারা মিস করেছেন একটু সময় করে গতকালকের ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, দেখবেন যে ব্যাচ 53 এবং 56 কম্বাইন্ড ক্লাস বা একসাথেই দেওয়া আছে, ওইটা একটু দেখে নিন। ওটাতে কিওয়ার্ড রিসার্চের পুরো টোটাল ক্লাসটা সুন্দর করে বোঝানো হয়েছে,
আর পরে যেটা আছে যে এখন হচ্ছে আমরা একটু আলোচনা করব কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে। এবং এই দুটো সার্ভিস আসলে আমাদের একসাথেই দিতে হয়। দেখেন এই যে freelancer.com এ যদি যাই, এই দুটো সার্ভিস এই যে দেখেন এই যে দিচ্ছে, হ্যাঁ এই যে I will do SEO keyword research and competitor analysis। তো এই যে কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস এটা দুইটা আলাদা আলাদা জিনিস, বাট আলাদা আলাদা জিনিস বলতে দুইটা হচ্ছে দুই ধরনের কাজ, কিন্তু দুইটা সার্ভিসটা একসাথেই দিতে হয়। এই জন্য আসলে আপনাদের কালকের এবং আজকে ক্লাসের উপরে ভিত্তি করে আপনারা একটা গিগ তৈরি করবেন। আমরা এরকম একটা গিগ তৈরি করব কাজ করার জন্য। তো ঠিক আছে, আমরা যাই ক্লাসের। কম্পিটিটর অ্যানালাইসিস। তো কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড লিখলে একটা কাঙ্ক্ষিত কিওয়ার্ডের এগেইনস্টে যতগুলো ওয়েবসাইট আমার সামনে আসবে। ধরেন আমি এখানে লিখলাম ওই যে স্টাডি ইন দা, সাপোজ স্টাডি ইন ইউকে, এটা লেখার পরে যতগুলো ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি এই যে এই ওয়েবসাইট গুলো গুগলের প্রথম পেজে আসে। তো অন্য অনেক ওয়েবসাইট দেখেন এখানে আছে 2 নম্বর পেজে, 3 নম্বর পেজে, 4 নম্বর পেজে আছে। অন্য যে 1 থেকে 10 যতগুলো পেজ আছে তারাও তো চাচ্ছে গুগলের এই প্রথম পেজে আসতে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এই যে প্রথম 10 জন আছে এখানে 10 জন, এখানে 14 নাম্বার দেখাচ্ছে, তার মানে 14টা না, এখানে দেখবেন ওয়েবসাইট 10টাই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 ওয়েবসাইট আসলে 10টাই আছে। তো আমাদের আসলে মূল টার্গেট হচ্ছে এই ওয়েবসাইটে আসার জন্য একটা কিওয়ার্ডটা হচ্ছে স্টাডি। এইটার এগেইনস্টে আমি যখন সার্চ করলাম 10টা ওয়েবসাইট আমার সামনে আসলো। এই 10টা ওয়েবসাইটকে আমার অ্যানালাইসিস করতে হবে, যেটাকে বলতেছি আমি কম্পিটিটর অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস করতে হবে, যে কম্পিউটার অ্যানালাইসিস। এই ওয়েবসাইটের মধ্যে কি আছে যেটা আমার নাই। ধরেন আমিও ধরেন ওই যে বললাম যে একটা কোম্পানিতে জব করছি যারা হচ্ছে স্টাডি ইন ইউকে নিয়ে কাজ করছে। তারা ধরেন গুগলে তাদের ওয়েবসাইট, প্রথমত আমাকে যেটা করতে হবে যে একটা ব্যাপার একটু দেখে নিতে হবে, যে দেখুন এইখান থেকে আমরা যদি টুলসে ক্লিক করি, টুলসে না সেটিংসে ক্লিক করি, সার্চ সেটিংসে ক্লিক করলে এটা আমাদের দেখিয়েছি। দেখেন আমাদের সার্চ রেজাল্ট পেজ আসে 10। তাই যদি প্রথমে 100 করে দেখে নেই, ধরেন 100 করলাম, যে টান দিয়ে যেটা 100 করলাম, ওটা সাদা দেখে দেখা যাচ্ছে না, যে একদম আমি পুরোটা এখানে 100 করে দিয়েছি। যে এখানে 100 করার পরে আমি ধরেন এটা তো বাংলাদেশের জন্য সার্চ করব, বাংলাদেশের জন্য যেহেতু কাজ করতেছে, অন্য কোনো কান্ট্রির জন্য করলে আপনি সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন, অনেক সব কান্ট্রি আছে। তারপরে আমি এটা সেভ করি। দেখেন সেভ করলে যেটা আসতেছে দেখবেন, এখন দেখেন আমার সামনে 100 ওয়েবসাইট আছে। এখন আমি ধরেন যে ওয়েবসাইটটা আমাকে বায়ার দিয়েছে যে আমার এই ওয়েবসাইট থেকে গুগলের 1 নম্বর পেজে চাই, হ্যাঁ, তার জন্য ধরেন আমি কম্পিউটার অ্যানালাইসিস করব। তো প্রথমত আমার যেটা কাজ সেটা হচ্ছে প্রথমে ওয়েবসাইটটা দেখে নেওয়া, যে আমার এই ওয়েবসাইটটা গুগলের কত নম্বর পজিশনে আছে। ধরেন মানে গুগলের পজিশনে সে আছে কিনা, 100 এর মধ্যে আছে কিনা। যেহেতু আমি 100 খুঁজতেছি, তো প্রথমে 100 এর মধ্যে করে দেখতে হবে। 57 নম্বর ওয়েবসাইটে আছে, দেখি এইটা কি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট কিনা, বা এখানে কত নম্বর পজিশনে আসলে সেই ওয়েবসাইটটা আছে। তো আমি যদি দেখি, যেখানে আমি ওদের সব মিলিয়ে 100 ওয়েবসাইট দেখতে পাবো। 103 দেখাচ্ছে, কিন্তু আপনি যদি গোনেন একটা একটা করে দেখবেন যে আসলে 100 ওয়েবসাইটই আছে, বা দুই একটা বেশি কম থাকতে পারে। তো এই যে দেখেন 103টা ওয়েবসাইট, এইভাবে করে প্রথমে আমাকে দেখে নিতে হবে যে আমার ওয়েবসাইটে গুগলের আসলে কোথাও শো করে কিনা, অর্থাৎ 100 এর মধ্যে শো করে কিনা। তো এই 100 এর মধ্যে শো করে কিনা সেটা প্রথমে দেখতে হবে। তারপর ধরেন সাপোজ ধরেন আপনার ওয়েবসাইটটা এই যে 84 নম্বরে শো করতেছে, ধরেন এটা আপনার ওয়েবসাইট। এখন আপনি চাচ্ছেন যে এই 84 নম্বর থেকে এইটাকে গুগলের
1 নম্বর 2 নম্বর বা এই প্রথম পেজে যে 10টা রেজাল্ট থাকে 10 এর মধ্যে নিয়ে আসার জন্য। প্রথম পেজে যে 10টা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছিলাম সেই 10 এর মধ্যে নিয়ে আসার জন্য। এখন এর জন্য আসলে কি করতে হবে? আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখতে হবে যে এই যে ওয়েবসাইটগুলো আমি 1 থেকে 10 এর মধ্যে দেখতে পাচ্ছি বা পাই, এই ওয়েবসাইটগুলোর মধ্যে কি আছে এমন যেটা আমার মধ্যে নাই, মানে আমার ওয়েবসাইটের মধ্যে নাই, সেইটা আমাকে বের করতে হবে। সেটা আমাকে যে 1 থেকে যে 14 দেখাচ্ছে বা 10টা ওয়েবসাইট আছে এখানে, তো আমাকে বের করতে হবে যে এদের মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই। তো সেইটাই হচ্ছে আমরা বলতেছি কম্পিটিটর অ্যানালাইসিস। দেখেন স্টাডি ইন ইউকে নিয়ে আমি 2টা ওয়েবসাইট অলরেডি রিসার্চ করে রেখেছি। হ্যাঁ, আমি আরেকটা আপনাদের এখান থেকে আরো অন্য কোন একটা ওয়েবসাইট নিয়ে আমি একটু দেখাই, যেটা যে ওয়েবসাইটে নেই সেরকম একটা ওয়েবসাইট নেই। ধরেন এইটা বা এইটা যে কোনো একটা নেই, ধরেন এইটাই নিলাম আমি 11 নাম্বার যে আছে 11 নম্বর বলতে এই যে ধরেন 7 নাম্বার যে ওয়েবসাইটটা আছে এইটাকে আমি ধরেন এখন অ্যানালাইসিস করব। তো প্রথমত কি করা লাগতেছে দেখেন আমার। আচ্ছা, যতটুকু বুঝাইলাম ততটুকু কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে এই কনসেপ্ট যে কম্পিটিটর অ্যানালাইসিস আসলে কি এইটুকু বোঝা গেছে কিনা, যে আমাদের আসলে কম্পিটিটর অ্যানালাইসিস করলে কি করতে হবে। ভাইয়া আর একটু যদি বলতেন ক্লিয়ার হইতো। আর একটু কোথায় বলবো বলেন, আপনি কোন জায়গায় বুঝে নাই, আপনি কোনটা শোনেন নাই আমাকে একটু বলেন। না ভাই, নেট ছিল না তো এর জন্য আমি পুরো শুনতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে। কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে তার তার এগেইনস্টে যতগুলো ওয়েবসাইট আসলো 1 থেকে 10 এর মধ্যে যতগুলো ওয়েবসাইট আসছে। এখন ধরেন আমার ওয়েবসাইটটা আছে অনেক পরে বা আমার ওয়েবসাইটে গুগলে কোনো পজিশনেই নাই, তাহলে হচ্ছে আমার টার্গেট হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে, অর্থাৎ প্রথম পেজে আসা। এটা হচ্ছে আমার টার্গেট, প্রথমত টার্গেট। তো এইটার জন্য আমাকে কি করতে হবে, যারা 1 থেকে 10 এর মধ্যে আছে তাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে এদের মধ্যে কি কি গুণাবলী আছে যে গুণাবলী আমার মধ্যে নাই। সেই গুণাবলী আমি অর্জন করতে পারলেই তো আমি গুগলের 1 নম্বর পজিশনে বা গুগলের প্রথম পেজে আসার একটা ক্ষমতা অর্জন করতে পারবো। বুঝতে পারছেন? তো সেইটাই হচ্ছে ব্যাপার। তো দেখেন, তো আমি এই যে প্রথমত এই ওয়েবসাইটটা নিয়ে আমি একটা ওয়েবসাইট নিয়েছি। এই ওয়েবসাইটের এই পেজটা নির্দিষ্ট একটা পেজ, এইটাকে গুগলে র‍্যাঙ্ক করছে 7 নম্বর পজিশনে আছে সে। এই পজিশনে সে যে আছে তাকে আমি একটু অ্যানালাইসিস করব। তো প্রথমত এখানে একটা সিরিয়াল বসাইলাম, তারপরে ওয়েবসাইটের লিংকটা এখানে বসাইলাম। এরপরে আমাকে চেক করতে হবে যে ডোমেইন নেম চেক করতে হবে, অর্থাৎ যে ওয়েবসাইটটা, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ডোমেইন এজ কত, অর্থাৎ ডোমেইনের বয়স কত সেটা আমাকে চেক করতে হবে। তার জন্য যেটা করতে হবে এখানে দেখেন আমি লিখি ডোমেইন এজ চেকার। ডোমেইন এজ চেকার এই কথাটা লিখে সার্চ করার পর দেখেন এখানে বেশ কিছু টুলস আসছে। তো ধরেন আমি এই টুলসটাতে গেলাম, যাওয়ার পরে জাস্ট একটা জায়গা পাবো, এই যে দেখেন এখানে দেখেন যেহেতু আমাকে একটা কিওয়ার্ডের এগেইনস্টে 10টা ওয়েবসাইট চেক করতে হয়, অর্থাৎ গুগলের প্রথম 10টা ওয়েবসাইট চেক করতে হয়, সেক্ষেত্রে 10টা ওয়েবসাইট চাইলে আপনি একসাথেই চেক করতে পারেন। বা আমি দেখেন একটা ওয়েবসাইট নিলাম যেটাকে আমি এখন চেক করে দেখবো যে এটার ডোমেইন নেমটা কত। আচ্ছা দেখেন internationalstudent.com এটা ডোমেইন নেম হচ্ছে, ডোমেইনের বয়সটা কত সেটা হচ্ছে 21 বছর 10 মাস 24 দিন।
21 বছর 10 মাস 24 দিন হচ্ছে এই ডোমেইনটার বয়স, এবং দেখেন এটা 1999 সালে নেওয়া হয়েছিল। এবং কবে এক্সপায়ার আবার হবে সেটার ডেটটাও এখানে দেওয়া আছে। তো 21 বছর হয়ে গেছে এটার বয়স। তো এইটাকে প্রথমত আমার এটা নিয়ে নিতে হবে, নিয়ে আমি সুন্দর করে এখানে বসাই দিলাম যে ডোমেইনটা আসলে কত। তারপরে কন্টেন্ট লেন্থ অফ ওয়ার্ড, এটা মানে কি? এটা হচ্ছে আমি যে ওয়েবসাইটটাতে আসি এখন, এইটার মধ্যে এই যে ওয়েবসাইটটা আমি রিসার্চ করতেছি, এটার মধ্যে যে কন্টেন্টটা, কন্টেন্টের লেন্থ আসলে কত, কতগুলো কন্টেন্ট এখানে আছে। তো সেখানে দেখেন এখানে যদি আমি লিখি যে কন্টেন্ট লেন্থ চেকার, কন্টেন্ট লেন্থ চেকার লিখলেই আমি এখানে পেয়ে যাচ্ছি। বা আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা যে ডুপ্লিকেটর, যে এখানে কন্টেন্ট লেন্থ চেকার লিখলেই আমি এখানে কন্টেন্ট চেক করার জন্য একটা অপশন পেয়ে যাব কতগুলো কন্টেন্ট এখানে আছে। আচ্ছা, সেটা যদি এর মধ্যে যে কোনো একটা আছে, যে কোনো আমি এখানে নিতে পারি যে কাউন্ট, ইজিলি কাউন্ট ইউর টেক্সট লেন্থ। এটা ধরেন আমি নিলাম, এখানে আমি টেক্সটটা দিলেই আমার এটা ক্যালকুলেট করে দিবে। তো এটা দিয়ে আমি চেক করতে পারি, কন্টেন্ট লেন্থ চেকার দিয়ে আমি এটা চেক করতে পারি। আদারওয়াইজ যেটা করতে পারি, দেখেন আমি একটু চেক করি, এখানেই চেক করি। কন্টেন্ট লেন্থ বলতে বোঝাচ্ছে যে এইখানে টোটাল কতগুলো কন্টেন্ট আছে, হ্যাঁ, এই পেজটার মধ্যে। তো আচ্ছা, আমি এটুকু পুরোটাই নিলাম, হ্যাঁ। যতটুকু কন্টেন্ট আছে পুরোটা কপি করে নিয়ে আমি কন্টেন্ট লেন্থ চেকারের মধ্যে একটু দিয়ে দিলাম, তারপরে ক্যালকুলেট করি। দেখেন 3272 ক্যারেক্টার লং, মানে এখানে 3272 ক্যারেক্টার আছে, অর্থাৎ এই যে ওয়ার্ড আছে আর কি। এটা ছাড়াও আমি এটা চেক করতে পারি আর একটা ওয়ে, সেটা হচ্ছে ধরেন মাইক্রোসফট ওয়ার্ডের যদি একটা ডকুমেন্ট অন করি, মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট অন করার পরে আমি যদি এটার মধ্যে ওই কন্টেন্ট গুলো এনে ছেড়ে দেই, হ্যালো, জি বলেন। হুম হুম হুম। কি চাচ্ছে উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটাই করতে হবে। পিক্সেল, হ্যাঁ পিক্সেল যদি আপনি সেট আপ করেন, পিক্সেল সেট আপ করতে পারেন, কিন্তু এত কিছু আপনি আগে করে দিবেন কিনা সেটা হচ্ছে ব্যাপার। আগে হচ্ছে পেমেন্টটা বুঝে নেন, পেমেন্ট কেমন দিচ্ছে। হ্যাঁ, যদি পেমেন্ট কম দেয় তাহলে হচ্ছে পিক্সেল সেট আপ করবেন না, কনভার্সন করার জন্য আগে বলতে হবে যে এটার জন্য আগে অনেক কাজ আছে, পিক্সেলের ব্যাপার আছে, পিক্সেলটা সেট আপ করার ব্যাপার আছে। তাহলে ওই তারপরে আপনি পিক্সেল সেট আপ করলেন শুধু। এখন ওইটা আমি পরে আপনার সাথে কথা বলবো না, কারণ আমি এখন ক্লাস নিচ্ছি। ঠিক আছে।
তো আচ্ছা, তো দেখেন এইখানে দেখাচ্ছে 3272 ক্যারেক্টার, কিন্তু আমি যখন এইটাতে দেখলাম তখন দেখেন এইটাতে দেখাচ্ছে কত, 536 ওয়ার্ড। তো আমার এখানে আসলে চাইতেছে এটা কি, এই যে কন্টেন্ট লেন্থ ওয়ার্ড। তো এইটা দেখেন এইটা আসলে আমি কোনটা নিব, এইটা চেষ্টা করবেন সবসময় এই যে ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে দিয়ে ওয়ার্ড ডকুমেন্ট যে রেজাল্টটা দেয় সেটা নেওয়ার। এই যে এইগুলা এই যে যেটাতে আপনি চেক করলাম, এটা চেক করলে দেখলাম অনেক ওয়ার্ড আছে, কিন্তু এইটার মধ্যে আসলে এত ওয়ার্ড নাই। এখানে আসলে ওই যে ইমেজ দিয়েছি ওইটাও কাউন্ট করেছে। আরো বেশ কিছু জিনিস হচ্ছে যে অনেক কিছু হচ্ছে সে কাউন্ট করেছে, যেটা হচ্ছে যে এই মাইক্রোসফট ওয়ার্ড সেই জিনিসটা কাউন্ট করে নাই, কিছু তথ্য সে কাউন্ট করে নাই। তারপরে দেখেন এখানে আসছে হচ্ছে 536, বুঝছেন? তো 536 যদি আসে তাহলে এই এই যে ওয়ার্ডের যেটা পাবেন সেইটাই নেওয়ার চেষ্টা করবেন। তো আমি 536 যদি আসে, এইগুলো অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকে, হ্যাঁ। 536 যদি আসে তাহলে আমি এখানে লিখব যে 536। তারপর হচ্ছে টোটাল ইমেজ ইউজ ইন কন্টেন্ট। এখন এইটা আসলে কি করব, এইটা আসলে আপনাকে দেখে নিতে হবে যে টোটাল কতগুলো ইমেজ এই কন্টেন্টের মধ্যে, অর্থাৎ এই পেজটা যে পেজটা গুগলের র‍্যাঙ্ক করতেছে সেটার মধ্যে কতগুলো ইমেজ দেওয়া হয়েছে। গুগলে কিন্তু এই পুরো ওয়েবসাইটটা না, ওয়েবসাইটে দেখেন এই যে ওয়েবসাইটের সাথে একটা নির্দিষ্ট পেজ র‍্যাঙ্ক করতেছে, হ্যাঁ। এইটাই কিন্তু আমি গুগল থেকে পেয়েছি। যদি যাই দেখেন গুগলে, এখানে গেলে দেখবেন এই 7 নম্বর বোধহয়, এই যেটা স্টাডি নিউকে, যে এই নির্দিষ্ট একটা পেজ, হ্যাঁ। তো যেহেতু আমি এটাকে চেক করতেছি, তো এইখানে যেটা করতে হবে, ইমেজ আছে কয়টা দেখতে পাচ্ছি, ইমেজ একটাই ইমেজ দেখতে পাচ্ছি, আর ইমেজ নাই তেমন একটা। তো এইখানে আমি এইটাতে লিখে দিব যে একটা ইমেজ, টোটাল ইমেজ ইউজ ইন দিস কন্টেন্ট 1, একটা ইমেজ তারা ইউজ করছে। আচ্ছা, এইটুকু কি বোঝা গেছে? যতটুকু বুঝাইলাম এইটুকু তো ইজি, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। তারপর হচ্ছে দেখেন আমি যে তথ্যগুলো বা এখানে যেগুলো কথাগুলো বলতেছি, দেখেন সুন্দর করে সবকিছুই হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। ডিএপিএ চেক করবেন কিভাবে, ব্যাকলিংক কিভাবে চেক করবেন, ওয়ার্ড কাউন্ট কিভাবে করবেন, অ্যালেক্সা র‍্যাঙ্কিং চেক কিভাবে করবেন, ডোমেইনের চেক কিভাবে করবেন, সবগুলোর লিংক এইখানে দেওয়া আছে, হ্যাঁ। এটার মধ্যে একটা নিচের দিকে একটা বক্স করে এটার মধ্যে দেওয়া আছে। তো আমি যেগুলো দেখাচ্ছি কোনো সমস্যা নাই, দেখেন পরে এখান থেকে করিয়েন বা একটু সার্চ করলেই পেয়ে যাবেন। তারপর দেখেন এলএসআই বা এলএসআই কিওয়ার্ড জিনিসটা কি? এলএসআই কিওয়ার্ড হচ্ছে যে একটা কিওয়ার্ড, অর্থাৎ ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্সিং, হ্যাঁ। এলএসআই যদি আমি সার্চ করি গুগলে যে এলএসআই মানে কি, তাহলে দেখবেন এলএসআই, এই যে দেখেন এলএসআই মিনিংসটা হচ্ছে ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্সিং, ইন্ডেক্স বা ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্স। তো এটা হচ্ছে একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড আপনি ধরেন, আমি যদি একটু দেখাই যে একটা কিওয়ার্ড হচ্ছে আপনি বারবার ইউজ করেছেন, ঠিক আছে। একটা কিওয়ার্ড আপনি হচ্ছে বারবার ইউজ করেছেন, সেটা হচ্ছে দেখেন আমার একটা ওয়েবসাইটের মধ্যে এটা আসলে করতে হয়। এই যে ওয়েবসাইটে যদি যাই তো দেখবেন স্মার্টফোনের মধ্যে গেলাম, তো আমার ধরেন মূল কিওয়ার্ড হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S3, এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড। তো আমি কন্ট্রোল এফ করি, দেখেন এই যে কন্ট্রোল এফ ক্লিক করার সাথে সাথে স্যামসাং গ্যালাক্সি S3 এটা লেখা আসছে। এটা একটু মনে রাখেন, এখানে এসে কোন একটা জায়গায় এসে কন্ট্রোল এফ দিলে, কন্ট্রোল এফ মানে হচ্ছে সার্চ করা, তাহলে একটা সার্চ বাটন আসবে। আপনি যে কোনো জায়গায় যান, গুগলের এখানে যান, এই যে গুগলের এখানে গিয়েও যদি আপনি দেখেন কন্ট্রোল এফ, তখন একটা সার্চ বক্স আসবে। তারপর এটার মধ্যে আপনি কোন কি লিখে সার্চ করতে চান সেটা আপনি ধরেন ডোমেইন, DOMAIN ডোমেইন লিখে সার্চ করতে চান, যেটা সার্চ করবো সেই দেখেন সেই লেখাটা এখানে দেখাচ্ছে।
বা সেই লেখাগুলোকে যে হাইলাইট করে দিয়েছে। তো তেমনি আমি আমার ওয়েবসাইট আসার পরে গ্যালাক্সি S3 লেখার পরে দেখেন এইখানে আমি এই কন্টেন্টের মধ্যে কতবার স্যামসাং গ্যালাক্সি S3 30 এই কথাটা ইউজ করেছি। হ্যাঁ, এটাকে বলতেছে ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্সিং, অর্থাৎ একটা কিওয়ার্ড আপনার কন্টেন্টের মধ্যে কয়বার ইউজ করছেন, আপনার ফোকাসেড কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড, সেটা কতবার ইউজ করেছেন সেটাকেই বলা হয় ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্সিং। তো সেটা আমাদেরকে একটু চেক করে দেখতে হবে যে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি সেই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটের মধ্যে আছে কি না। যদি যাই, এখন লিখতে হবে আমাদের এখন দেখেন আমি যখন স্টাডি ইন ইউকে এর কথাটা লিখেছি এক্স্যাক্টলি এরকম কিওয়ার্ডটা আছে কিনা। তো দেখেন এখানে ইউকে লেখা আছে অনেকবার, ইউকে কথাটা লেখা আছে অনেকবার, কিন্তু স্টাডি ইন দা ইউকে লেখা আছে, কিন্তু স্টাডি ইন ইউকে লেখা নাই। ঠিক আছে, দেখেন স্টাডি ইন দা ইউকে লেখা আছে, কিন্তু জাস্ট শুধু স্টাডি ইন ইউকে লেখা নাই। আমি দেখেন দা দিতাম, স্টাডি ইন দা ইউকে দেখি, এখন দেখেন কিন্তু আমি পাইছি যে একবার ইউজ করা হয়েছে, দুইবার ইউজ করা হয়েছে, তিনবার ইউজ করা হয়েছে, বা কয়েকবার ইউজ করা হয়েছে আর কি। যতবার ইউজ করা হয়েছে ততবার পাওয়া গেছে। তো আমার মনে হয় স্টাডি ইন ইউকে এর সাথে আসলে আমার এখানে দা দিয়ে করাটা ভালো হবে, কারণ আমার মনে হচ্ছে যে এটা প্রিপজিশন আমরা বাদ দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে মানুষ এইভাবেই সার্চ করে। তো ধরেন এই কিওয়ার্ডটা আমি এইভাবে বানাই দিলাম। তো দেখি একটু, এখন স্টাডি ইন দ্য ইউকে লিখলে এলএসআই কিওয়ার্ড অর্থাৎ ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্সিং নামে কয়বার পাচ্ছি। তো দেখেন একবার পাওয়া গেল, এক, দুইবার পাইলাম, দুই, তিন, তিনবার, অর্থাৎ তিন চারবার, আমরা চারবার দেখতে পাচ্ছি যে চারবার আমরা রেজাল্ট দিতে পারছি। এই সাইড বারের গুলো কিন্তু নিতে পারবো না। হ্যাঁ, সাইড বারের গুলো এগুলো নেওয়া যাবে না। এই পাশে এই কন্টেন্ট, টোটাল কন্টেন্টের মধ্যে কতবার আছে, তাহলে এইটাও আমরা নিতে পারতেছি না। তিনবার না, আসলে দুইবার। হ্যাঁ, একবার দুইবার, তো দুইবার ইউজ করা হয়েছে। আপনার মূল কন্টেন্টটা হচ্ছে এই এলএসআই কিওয়ার্ড হিসেবে, অর্থাৎ ইউজ করা হয়েছে। ইউজ করা হয়েছে বলে সেটা আপনি দেখবেন যে হ্যাঁ ইউজ করা হয়েছে, ইউজ করা হয়েছে। তারপর ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, এটা আসলে কি? তো আমাকে এখানে যদি আমি লিখি, এটা আমি অবশ্যই আপনাদের লিংকটা দিয়ে দিচ্ছি, এখানে লিখতে হবে ডোমেইন অথরিটি এন্ড পেজ অথরিটি চেকার বা পেজ অথরিটি চেকার। যদি আমি দেখি মজের মধ্যে যেতে পারি কিনা। এইটা হচ্ছে একটা টুলস, বাট এটা হচ্ছে একটু পেইড টুলস হয়ে গেছে। তারপরও এই টুলস এর আমি একটু যদি দেখাই আপনাদের, যে এটার মধ্যে দেখেন আমি লিংকটা দিয়ে দিয়েছি, একটা লিংক যেটার মধ্যে দিয়ে আপনি ডোমেইন নেমটা ডিএপিএটা চেক করা যাবে। এই যে এটা একটু নিয়ে নেই। হ্যাঁ, টোটাল লিংকটা আমি একটু নিয়ে নেই, নিয়ে দেখেন আমি একটু সার্চ করি। আচ্ছা, এইটাতে যেটা করতে হবে যে এটাতে আপনার একটু লগইন করে রাখতে হবে। হ্যাঁ, মজ এইটাতে আপনারা একটু অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, মজে একটা অ্যাকাউন্ট করে নেবেন, এটাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট করে নিলে আপনি আসলে চেক করতে গেলে আপনার জন্য সুবিধা হবে। তো আমি আবার একটু ওইটা করি। তো দেখেন আমি যেহেতু লগইন করা আছে এখন, এই যে লিংকগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, সমস্যা নেই, এগুলো দেওয়া যাবে।
আচ্ছা এইটা একটু দাঁড়ান, আমি একটু খুঁজে বের করি। এটা একটু একটু ঝামেলার মনে হচ্ছে। আমি এটা অলরেডি কোথাও একটা রেখেছি, আর্টিকেল রাইটিং এর বা কোথাও একটা রেখেছি, যেখানে লিঙ্কটা এইখানে একটু সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে একটু সমস্যা আছে। কোথায় রাখলাম? ভাই লিঙ্কটা কোথায় গেলে পাবো, পাচ্ছি না আমি। লিঙ্কটা পাবেন, এগুলো এখন আমি দিয়ে দিব, বললাম তো। ও আচ্ছা, অ্যানালাইসিস মস, এই যে হ্যাঁ, এই যে এটার মধ্যে এইটা আমি একটু আপনাদেরকে দিয়ে দিই। এটা মাঝে মধ্যে কাজ করার ক্ষেত্রে আপনাকে বুঝতে একটু সমস্যা হইতে পারে, যে এই যে এটা একটু রেখে দেন আপনারা। এটা একটু রেখে দেন। তো এইখানে আসার পরে যেটা করতে হবে, এখন হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা, এটা আমি এখানে দিয়ে দিয়েছি, হ্যাঁ সমস্যা নেই, এটা এখানে দিয়ে দিয়েছি। এখানে কাটা পড়ে গেছিল আর কি। আমার যে কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা, সেটাকে আমি নিয়ে জাস্ট এখানে এসে সার্চ করব, অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে দেখেন, এই যে এখানে আমি ডিও পাচ্ছি, পিও পাচ্ছি। এখন ডিএ মানে কি, পিএ মানে কি, আমি এটা অনেক আগেই আলোচনা করেছি। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। অর্থাৎ একটা ডোমেইনকে গুগল কতটা পছন্দ করলো তার উপরে ভিত্তি করে একটা মার্ক করবে, একটা মার্ক দিবে, ঠিক আছে, একটা মার্কস দিবে। সেটাকেই বলা হচ্ছে ডোমেইন অথরিটি আর হচ্ছে পেজ অথরিটি, ঠিক আছে। তো সেটাই হচ্ছে আমাকে চেক করতে হবে। আচ্ছা আমি যেটা লিখেছি এইভাবে না, আসলে আমাকে চেক করতে হবে ওয়েবসাইটটা, অর্থাৎ আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি, সেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি চেক করতে হবে। তাহলে এই ওয়েবসাইটটা নিয়ে এসে এখানে আমাকে এই ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে, এবং এই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করতে হবে, এবং এই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করে যে রেজাল্টটা পাবো সেইটা লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা ওয়েবসাইটটা হচ্ছে যে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে দেখেন, এই যে এটা, হ্যাঁ, internationalstudent.com। এই যে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, এটা 56, ডোমেইন অথরিটি 56, পেজ অথরিটিও 56, বুঝছেন? এই দেখেন, এই যে এটা internationalstudent.com, এই যে প্রথম ওয়েবসাইটটাই দেখাচ্ছে internationalstudent.com। তাহলে আপনি যেটা করবেন যে এখানে পেজ অথরিটিও 56, ডোমেইন অথরিটিও 56, সেইটাই আমাকে একটু লিখে দিতে হবে এখানে, যে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি কত। আমি সেটা একটু লিখে দেই। দেখেন এখানে ডোমেইন অথরিটি হচ্ছে 56, পেজ অথরিটি হচ্ছে 56। এরপরে আমাকে চেক করতে হবে অ্যালেক্সা র্যাঙ্কিং, ওয়েবসাইটের লিংক এই যে দেখেন এখানে দেওয়া আছে। হ্যাঁ, অ্যালেক্সা র্যাঙ্কিং এর জন্য যেটাতে যাবেন সেটার লিংক এখানে দেওয়া আছে। অ্যালেক্সা র্যাঙ্কিং চেক করতে হবে, তাহলে আমাকে এখানে আমি আবার লিখি যে অ্যালেক্সা র্যাঙ্কিং চেক।
আচ্ছা, দেখি তো অ্যালেক্সা র্যাঙ্কিং চেকের জন্য কিছু দরকার ছিল না। ওয়েবসাইট একটু লিখতে হবে ওয়েবসাইট র্যাঙ্কিং চেক। তো এটাতে যাই, প্রথমটাতে যাই, দেখি এখানে পেয়ে যাব। এই যে এটাই, এই ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে, সমস্যা নাই। এখানে যেটা করতে হবে যে আপনাকে আপনার ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা চেক করতে চান, এই যে ওয়েবসাইটটা, এটা অ্যালেক্সা র্যাঙ্কিং চেক করবেন। তো এই জন্য ওয়েবসাইটটা নেবেন, নেওয়ার পরে এসে অ্যালেক্সার মধ্যে ছেড়ে দেবেন। অ্যালেক্সা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে, বিশ্বে যত ওয়েবসাইট আছে, ওয়েবসাইটকে একটা একটা র্যাঙ্কিং দেয়, অর্থাৎ একটা র্যাঙ্ক পজিশন বলে। মানে এটা অ্যামাজনের একটা সার্ভিস, এটা রিসার্চ করে আপনার ওয়েবসাইটের একটা নাম্বার বা একটা থাকে যে আপনার ওয়েবসাইটটা এখন বিশ্বে কত নম্বর অবস্থানে অবস্থান করছে। তো যখন আমি চেক করতেছি, তো দেখেন অ্যালেক্সা র্যাঙ্কিং যখন চেক করলাম কত আসতেছে, এই যে দিস সাইট র্যাঙ্ক ৬১,০59। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের, যে ওয়েবসাইট আমি চেক করলাম, এটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং এর, তার গ্লোবালি ইন্টারন্যাশনালি এনগেজমেন্ট। তো এইটাই হচ্ছে আমার নিতে হবে, নিয়ে এখানে বসা দিতে হবে অ্যালেক্সা র্যাঙ্কিং এর এই জায়গাটা। তারপর দেখেন চেক করতে হবে ব্যাকলিংক। একটা ওয়েবসাইটের ব্যাকলিংক কতগুলো আছে। এখন ব্যাকলিংক জিনিসটা কি? ব্যাকলিংক হচ্ছে একটা ওয়েবসাইট তার লিংকটা, অর্থাৎ ওয়েবসাইট একটা ওয়েবসাইট তার যে এই যে ডোমেইনটা বা এই যে লিংকটা, এটা অন্য অন্য কোন ওয়েবসাইটের সাথে লিংক আপ করা আছে। লিংক আপ করা বলতে যেমন এই আপনি এইটা নিলেন, এটা নেওয়ার পরে ধরেন আপনি ইউটিউবে যান, ধরেন সাপোজ ইউটিউবে গিয়ে ইউটিউবে আসলাম, দেখেন ইউটিউবে এসে ইউটিউবে ধরেন আপনি এখানে একটা লিখলেন, সাপোজ ধরেন স্টাডি ইন ইউকে, এটা লিখে সার্চ করলেন আপনি। হ্যাঁ, সার্চ করার পরে ধরেন এখানে বেশ কিছু ওয়েবসাইট বা কিছু ওয়েবসাইট এখানে আসলো। এই যে ধরেন একটা ওয়েবসাইট আসলো, সাপোজ এই ওয়েবসাইটের নিচে গিয়ে, যেহেতু এই ওয়েবসাইটের নিচে এসে ধরেন আপনি এইখানটাতে দেখি কমেন্ট, এই যে ধরেন একটা কমেন্টের জায়গা আছে না, এইখানে জাস্ট আপনি আপনার ওয়েবসাইটটা দিলেন এবং সাথে ধরেন কিছু কথাবার্তা লিখে দিলেন। হ্যাঁ, যে একটা ভালো ভালো কিছু কথা লিখে জাস্ট এখানে কমেন্ট করে দিলেন। এই যে ওয়েবসাইটটা আপনি আপনারা এখানে কমেন্ট করলেন, তো এইটাই হইলো একটা ব্যাকলিংক তৈরি হলো। অর্থাৎ এই ওয়েবসাইটের, এই যে internationalstudent.com সামথিং, এই যে ওই ওয়েবসাইটের এখানে একটা ব্যাকলিংক তৈরি হলো। এরকম শুধু ইউটিউবে না, আপনার অন্য ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক তৈরি করা যায়। এবং ব্যাকলিংক তৈরি করার জন্য কিছু ওয়েবসাইট থাকে যারা আপনাকে ব্যাকলিংক করার জন্য পারমিশনও দিবে তাদের ওয়েবসাইটে। আবার কিছু আছে কোলাবোরেশন, যে আপনার ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে সে ব্যাকলিংক করবে, আপনি তার ওয়েবসাইটে ব্যাকলিংক করবেন। অর্থাৎ সে হচ্ছে যে তার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসতে পারে, আপনার ওয়েবসাইটে আপনি তার ওয়েবসাইটে যেতে পারেন। তো আপাতত আমাদের ব্যাকলিংক নিয়ে, আমাদের যেহেতু ক্লাস, না ব্যাকলিংক নিয়ে আমরা পরে হয়তো কথা বলবো। এই কনসেপ্টটুকু ক্লিয়ার কিনা, যে ব্যাকলিংক ব্যাপারটা কি, এইটুকু বোঝা গেছে কিনা, বা এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? জি, বুঝছি। ইলিয়াস ভাই, ব্যাকলিংক কি? ব্যাকলিংক হচ্ছে আপনার আমার ওয়েবসাইটটা, আমি যেমন ফেসবুকে, ইউটিউবে, তারপর টুইটারে বা বিভিন্ন সোশ্যাল সাইট যেগুলো আছে বা আরো যেগুলো সাইট আছে, সেগুলোতে আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, আর সেখান থেকে বিভিন্ন মানুষ যদি আসে আমার ওয়েবসাইটে, সেটাকেই ভাই আমরা ব্যাকলিংক হিসেবে গণ্য করবো আর কি।
এক্স্যাক্টলি সেটাই। তো তো আমার আসলে এখন চেক করতে হবে যে আমার ওয়েবসাইটের এই ওয়েবসাইটের ব্যাকলিংক কতগুলো আছে। মানে এই ওয়েবসাইটের কত কম্পিটিটর আমি অ্যানালাইসিস করতেছি, অর্থাৎ কম্পিটিটর অ্যানালাইসিস করে এই ওয়েবসাইটে কি আছে যেটা আমার নাই সেটা আমাকে চেক করতে হবে। তাই আমি এই ওয়েবসাইটটাকে এত কিছু অ্যানালাইসিসটা আমি করে দিচ্ছি। তো আমি আমাকে এখন কি করতে হবে আমি দেখি যে এখানে আমাকে কি বলেছে ব্যাকলিংক চেক করতে হবে। তাহলে ব্যাকলিংক চেক করার জন্য আমাকে যাইতে হবে যে ব্যাকলিংক চেকার যদি আমি লিখি, এটা দেখেন আমি লিখলাম যে ব্যাকলিংক চেকার ওয়েবসাইট ব্যাকলিংক চেকার, এটা লিখে সার্চ যখন করতেছি তখন দেখেন প্রথম যে ওয়েবসাইট আসে এটাই আমি নেই। এখানে এসে আমি জাস্ট আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম যে এই ওয়েবসাইটের কতগুলো ব্যাকলিংক আছে। চেক করি ব্যাকলিংক কতগুলো আছে। তো দেখেন 2,54,945টা ব্যাকলিংক আছে। তো যতগুলো ব্যাকলিংক আছে আপাতত আমি ব্যাকলিংকটা নিলাম যে আর এতগুলো ব্যাকলিংক আছে। আমার ওয়েবসাইটে যদি র‍্যাঙ্কে নিতে চাই তাহলে এই ব্যাকলিংকের উনার এই ব্যাকলিংকের কাছাকাছি অথবা এই ব্যাকলিংকের বেশি করতে পারলেই তো আমি আমার ওয়েবসাইটে গুগলের পজিশনে নিয়ে যেতে পারলাম, অর্থাৎ ফার্স্ট পেজে দেখাইতে পারলাম। তো এইটা আছে, জাস্ট আমি এটা কপি করে ব্যাকলিংকটা এখানে বসাই দিলাম। এখন আমাকে দেখতে হবে কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন টাইটেলে আছে কিনা। সেটা হচ্ছে যে এই যে ওয়েবসাইটটা আমি নিলাম, শুধু এই যে ওয়েবসাইটটা এটা আসলে কিওয়ার্ড ইন টাইটেলে আছে কিনা। স্টাডি ইন দ্য ইউকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে। বুঝতে পারছেন? আমি শুধু এখন আমি কিন্তু এই 10টা ওয়েবসাইটে রিসার্চ করব, কিন্তু যখন দেখব একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের জন্য দেখতেছি তখন আমাকে কিন্তু দেখতে হবে যে স্টাডি ইন দ্য ইউকে, অর্থাৎ এই একটা ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা নিয়ে যেহেতু আমি কাজ করতেছি এই ওয়েবসাইটে স্টাডি ইন দ্য ইউকে টাইটেলে আছে কিনা। তো দেখেন এই যে টাইটেলে কিন্তু আছে। হ্যাঁ তাহলে আমাকে লিখতে হবে যে ইয়েস যে টাইটেলে আছে স্টাডি ইন দ্য ইউকে, এটা টাইটেলের মধ্যে আছে। হ্যাঁ তারপরে কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ডটা কি ইউআরএল এর মধ্যে আছে কিনা। কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে কিন্তু আমরা স্টাডি ইউকে দেখতে পাচ্ছি কিন্তু স্টাডি ইন দা ইউকে নাই। এটার মধ্যে দেখেন স্টাডি ইউকে আছে কিন্তু স্টাডি ইন দা ইউকে নাই। ইউআরএল বলতে আমি এইটুকু বুঝাচ্ছি, এইটুকু। তো নাই আসলে। নো। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ডটা ডেসক্রিপশনে আছে কিনা, অর্থাৎ এই যে কিওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছি এটা এই যে নিচে যতটুকু দেখতে পাচ্ছি এইটুকুই হচ্ছে এই যে ডেসক্রিপশন। তো দেখেন স্টাডিং ইন দ্য ইউকে ওই একই কথা আর কি, একটু ধরেন যে আইএনজি যুক্ত আছে, তবে তাইলে কিন্তু আবার স্টাডি এটা হচ্ছে যে স্টাডি ইন দা ইউকে এই কথাটা আসলে আমার ডেসক্রিপশনে আছে। তাহলে আমি এখানে লিখে দিব যে ইয়েস। আচ্ছা তারপর হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্স কি? কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে যে একটা কিওয়ার্ড অর্থাৎ ওই কিওয়ার্ডটা কিওয়ার্ড প্রমিনেন্স বলতে বোঝা যাচ্ছে যে কিওয়ার্ডটা আমার
ইটালিক করা আছে কিনা, বা কিওয়ার্ডটা আমার রং করা আছে কিনা, বা দেখবেন যে আমি যদি একটু বুঝাই যে কিওয়ার্ডটা ধরেন কিওয়ার্ডটা এরকম আছে কিনা, এই যে লিখলাম, এই কিওয়ার্ডটা ওয়েবসাইটের মধ্যে যে পেজটা গুগলে দেখাচ্ছে সেটা এইরকম কোন রং করা আছে কিনা, কোনো কালার করা আছে কিনা, প্রথমত, ঠিক আছে, এটা কোনো কালার করা আছে কিনা, এটা চেক করতে হবে। তারপরে দেখতে হবে যে এটা কালার করা আছে কিনা, তারপর দেখতে হবে যে এটা ইটালিক করা আছে কিনা, হ্যাঁ, বা এটার নিচে কোনো আন্ডারলাইন আছে কিনা, বা এটা একদম মোটা করে বোল্ড করা আছে কিনা, এরকম বোল্ড করা আছে কিনা। স্টাডি ইন দা ইউকে কথাটা ওয়েবসাইটের মধ্যে এরকম ভাবে আছে কিনা, যদি থাকে যেরকম থাকতে পারে, অথবা এটা এরকম না থাকে, এটা বাদ দিলাম, ইটালিক থাকতে পারে, এরকম ইটালিক করা থাকতে পারে, অথবা এটাকে দেখবেন যে মোটাও না ইটালিকও না, এটা হচ্ছে ধরেন সাপোজ কোন একটা কালার করা আছে, বা এটা না, এটা থেকে ধরেন এরকম একটা কালার করা আছে, অর্থাৎ, বা এটার নিচে এটা হাইলাইট করা থাকতে পারে, এরকম এরকম যদি থাকে, তাহলে সেটাকেই বলতেছি যে স্টাডি নিউকে এই যে কিওয়ার্ডটা, এইটা হচ্ছে আপনার আপনার যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা ডিসকাস করতেছেন, এই ওয়েবসাইটের মধ্যে স্টাডি ইউকে কথাটা মানে হাইলাইট করা আছে কিনা, কালো মানে কোথাও রং করা আছে কিনা, কোথাও মোটা করা আছে কিনা, বা এই ধরনের কোথাও এরকম লিংক আপ করা আছে কিনা। তো দেখেন এখানে আমি প্রথমেই আর ঢোকার সাথে সাথে দেখতে পেলাম যে এটা আসলে একটু বোল্ড করা আছে, ঠিক আছে, একটু বোল্ড করা আছে দেখতে পেলাম। এরপর দেখেন কোথাও দেখতে হবে যে আপনি ইটালিক করা বা কোথাও কোনো কালার করা আছে কিনা, ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে কালার করা থাকে, নির্দিষ্ট একটা পেজ বা ওই ওই অংশটুকু কিওয়ার্ডটাকে একটু হাইলাইট করা আর কি। প্রথমে দেখতে পাচ্ছি যে এটা একটু মোটা করে সুন্দর করে লেখা আছে, তো এইটা যেহেতু আছে তাহলে আমি বলে দিতে পারি যে কিওয়ার্ড প্রমিনেন্স এটা আছে। তারপর হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রক্সিমিটি হচ্ছে এক্সট্রাডি ইন দা ইউকে, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, কিন্তু এরকম সিমিলার কোন কিওয়ার্ড আছে কিনা যেটা ওইটাই বোঝায়। যেমন একজন মানুষ, হ্যাঁ, একজন মানুষের অনেকগুলো নাম থাকতে পারে। যেমন দেখবেন ওই একজন মানুষের নাম হচ্ছে সাপোজ ধরেন কি বলবো, ধরেন এই যে ইলিয়াস ভাই, হ্যাঁ, ইলিয়াস ভাইয়ের নাম কিন্তু দেখবেন বাসায় তার আম্মু হয়তো তাকে ইলিয়াস ডাকে না, অন্য কোনো নামে ডাকে। তো ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু পার্সন একজন, কিন্তু ওনাকে বিভিন্ন নামে ডাকা হয়। আবার দেখবেন যে আমরা কি বলি, যেমন আমরা বলি যেমন চায়না, চায়নাকে আমরা চীন বলি, চায়না বলি। তারপরে আবার যেমন ধরেন আপনার ইউকে, আমরা ইউকে বলি, ইউকে তো আমরা বললেই বুঝছি যে ইউকে, এরকম সংক্ষেপে বলি ইউকে। আর বলি যুক্ত যুক্তরাষ্ট্র বলি, আবার বলি হচ্ছে ইংল্যান্ড বলি, হ্যাঁ। এই যে আমরা একটা রাষ্ট্রকে বিভিন্ন নামে যে ডাকলাম, হ্যাঁ, কিন্তু রাষ্ট্র তো আসলে একটাই। তো সেইটাই আসলে আমাকে দেখতে হবে এখানে চেক করে যে কিওয়ার্ড প্রক্সিমিটি, অর্থাৎ প্রক্সিমিটি মানে একটা কিওয়ার্ডের সিমিলার টাইপ কোন কিওয়ার্ড আমাদের এই কন্টেন্টের মধ্যে আছে কিনা, এই ওয়েবসাইটের মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। যে স্টাডি নিউকে এই কথাটাই মিনিং করে, অর্থাৎ মানে পড়ালেখার ব্যাপারটাই মিন করে, সেটা আমাদের এই এই কিওয়ার্ডের মধ্যে, এইটার মধ্যে আসলে আছে কিনা। তো আমাকে সেটা একটু চেক করে দেখতে হবে, যে পড়ে পড়েই দেখতে হবে, এটা আসলে ওয়ে নাই।
আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন। ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি দ্য ইউকে ডেস্টিনেশন। আচ্ছা, এখানে দেখবেন হ্যাঁ যে মানে সিমিলার স্টাডি স্টাডি ইন ইউকে, তো দেখুন লার্নিং ফ্রম ইউকে বা এই ধরনের এরকম অনেক কিছু হতে পারে, যেমন এই যে ইউকে লার্নিং এখানে লেখা আছে, এরকম অনেক ধরনের কথা আসতে পারে। তো সেটা বুঝে আপনাকে এখানে লিখতে হবে যে আসলে আপনি কোনটা এখানে কি করবেন। তো আমি ওখানে দেখলাম যে নাই, আসলে তেমন কিছু প্রক্সিমিটি তেমন একটা ইউজ করা হয় নাই। আচ্ছা আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছি আমরা সবাই? যতটুকু দেখাইলাম এটুকু কি বোঝা গেছে কিনা? হ্যালো, আচ্ছা আমরা একটা স্ক্রিনশট নিব, আপনারা একটু ক্যামেরাগুলো অন করেন। সবাই একটু অনেককে আমি দেখতে পাচ্ছি না, একটু যদি অন করা যায় যাদের ক্যামেরা আছে। আই আর কেউ নাই যাদের ওয়েবক্যাম নাই আপনাদের কারো? মানে আমি চারজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন ওয়েবক্যাম, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এটা পুরো ক্লাসটাই শেষ করি, তারপরেই একটা ব্রেকে যাই, আমার মনে হয় সেটাই ভালো হবে। তারপরে হচ্ছে আপনারা এসে কোশ্চেন যদি থাকে আপনাদের কোশ্চেন করিয়েন, তাহলে ক্লাসটা আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন আর কি একটা জায়গায়। তো দেখেন তারপরে কি আছে, তারপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে সোশ্যাল সিগন্যাল, অর্থাৎ আমি যে ওয়েবসাইটটা চেক করতেছি, অর্থাৎ যে ওয়েবসাইটে নিয়ে কাজ করছি সেই ওয়েবসাইটে, এই যে এই ওয়েবসাইটে তো সোশ্যাল কোনো অ্যাক্টিভিটি তাদের আছে কিনা। তো একটা ওয়েবসাইটে যখন যাবেন তখন দেখেন যে উপরের দিকে কিছু সোশ্যাল আইকন থাকতে পারে, অথবা এই সাইড বারে দেখবেন এখানে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি থাকতে পারে, বা এখানে সোশ্যাল অ্যাক্টিভিটি থাকতে পারে। এখন আমাকে আসলে সোশ্যাল অ্যাক্টিভিটি চেক করতে হবে। সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে কি চেক করতে হবে দেখেন এখানে, যে টুইটারে ফলোয়ারের কি অবস্থা, বা ফেসবুক লাইক তার কিরকম আছে। তো আমি যদি যাই এখান থেকে, ধরেন এই ওয়েবসাইটে আসলাম, টুইটারে যদি যাই, প্রথমত টুইটারে যাই, টুইটারটা আপনাকে চেক করতে হবে। টুইটারে আসলাম, টুইটারে দেখলাম যে তার ফলোয়ার্স হচ্ছে, ফলোইং করতেছে তাকে 4727 জন। তাহলে আমি এটা আমার এই এক্সেল শীটে লিখতে হবে 4000 কত দেখলাম 4727 জন। এবং ফেসবুক লাইক কিরকম আছে, ফেসবুক লাইকের জন্য আমাকে এই ওয়েবসাইটে আসলাম, তারপরে এখান থেকে জাস্ট এটা অন করি, ফেসবুক লাইক কিরকম আছে, কতগুলো ফেসবুক লাইক আছে। তো দেখেন এখানে ফেসবুক পেজের যে পেজটাতে আসলাম এটাতে লাইক কত আছে দেখতে হবে, যে 74,836টা লাইক আছে। যত 1436টা লাইক আছে
সেটা আমরা দেখেছিলাম, আমরা সেটা বসা দিলাম। পরে ফেসবুক ফলোয়ার কত আছে সেটা যদি আমি দেখি, তাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছি যে ৭৫,৫২৬ জন, ৭৫,৫২৬ জন আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, ৭৫,৫০০ সামথিং কত ছিল, 26 জন। 26। আর স্যার এখানে ফেসবুক লাইকস হচ্ছে ৭৪,৮৩৬, 400 না। ওকে, তাদের যদি ইউটিউব চ্যানেল থাকে, যদি ইউটিউব থাকে তাহলে হচ্ছে ইউটিউবটাও আমাদের চেক করতে হবে যে তাদের ইউটিউব আছে কিনা। দেখেন তাদের ইউটিউবও আছে। আট 8.25K সাবস্ক্রাইবার আছে, তাহলে 8.25K লিখে দিতে হবে এখানে। 8 সাবস্ক্রাইবার। ইনস্টাগ্রামের অ্যাক্টিভিটি আছে কিনা তাদের, সেটাও চেক করতে হবে। ইনস্টাগ্রাম তাদের আছে, দেখেন এই যে। $১৬64। লিঙ্কডইনে কিছু আছে কিনা তাদের, তাদের লিঙ্কডইন নাই। হ্যাঁ, এটা কি দেখি, তো দেখেন তাদের লিঙ্কডইন নাই, তাহলে লিঙ্কডইন চেক আমরা করতে পারছি না। তো মোটামুটি এখানে যেহেতু লিঙ্কডইন নাই তাহলে 0। এই হচ্ছে মোটামুটি ধরেন একটা কম্পিটিটর অ্যানালাইসিস যখন আপনি করবেন, মোটামুটি এতটুকুই হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। তো কোশ্চেন বা আপনাদের অনেক কিছুই থাকবে, আমরা একটা ব্রেকে যাই, আপনার এর মধ্যে কোশ্চেন গুলো একটা কিছুতে লিখে ফেলেন, ব্রেক থেকে এসে তারপর আমরা কোশ্চেন নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা 10 মিনিটের জন্য একটা ব্রেকে যাই। থ্যাংক ইউ স্যার জি বলেন। শীটটা দিয়ে স্যার ব্রেকে গেলে ভালো হতো। কোনটা কোনটা স্যার যে শীটটাতে করলেন, স্যার শীটটা যদি আগে দিয়ে দিতেন তাহলে ভালো হতো, আমরা একটু দেখতে থাকতাম শীটটা। আচ্ছা ঠিক আছে, শীটটা দিয়ে দিচ্ছি। ভাইয়া কি 10 মিনিটের ব্রেক দিছে? এখনো দেই নাই ব্রেক, আপনাদেরকে ওইটা দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, দিয়ে ব্রেক দিব আর কি। এখন ব্রেক। কম্পিউটার অ্যানালাইসিসটার শীটটা আমি দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা করার পরে মানে এটা আপনাদের দিয়ে তারপরে ব্রেকটা দিচ্ছি। আচ্ছা, দিয়ে দিয়েছি গ্রুপে। হ্যাঁ, কারো কি কোনো কোশ্চেন আছে এই মুহূর্তে? কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ব্রেকের পরে আসেন, আর ব্রেকের পর একটু দেখেন, এটা দেখে। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? আমি দিয়ে দিয়েছি, আপনাদের ফাইলটা দেখেন, আপনাদের ফেসবুক পেজে দিয়ে দিয়েছি। কারো কি কোনো কোশ্চেন আছে?
হ্যালো। আচ্ছা তাহলে আমরা ব্রেকের পরে এসে কোশ্চেন নিচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, কেউ একজন ফাইলটা ডাউনলোড করে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন তাহলে ভালো হতো আর কি। ফেসবুক থেকে ডাউনলোড করতে একটু প্রবলেম হয়।
আচ্ছা, এবার বলেন আপনাদের কারো কোনো করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? হ্যালো? যদি বুঝতে না পারে থাকেন তাহলে বলেন যে বুঝতে পারি নাই, আমি আবার বুঝাবো কোন জায়গায় বোঝেন নাই। বাট আপনারা যদি না বোঝেন তাহলে চুপ করে বসে থাকেন, তাহলে কিন্তু আপনারা পরে বুঝতে পারবেন না আরকি, হ্যাঁ? হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, কোথাও কি মানে বা সমস্যা মানে বুঝতে পারছেন না আপনারা? স্যার এলএসআই টা সম্পর্কে যদি একটু বলতেন আমরা। এলএসআই হচ্ছে ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্সিং, অর্থাৎ যে কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের মধ্যে একটা আপনার ফোকাসেড কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, অর্থাৎ স্টাডি ইন ইউকে, এটা তো আপনার মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আপনার কতবার আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে জি স্যার। এই যে এখানে যেটা আমি দেখেছি, দেখেন যে এই যে গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি S3, এটা যখন আমি ই করছি তো দেখবেন যে এখানে এই যে কতবার হচ্ছে এখানে দেখাচ্ছে ওয়েবসাইটের মধ্যে। তো এখানে দেখেন এইটা স্ক্রিন দেখা হচ্ছে, যাচ্ছে না। ওকে, এই যে ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে কতবার এই কিওয়ার্ডটা, মানে এই যে স্টাডি ইউকে সরি স্যামসাং গ্যালাক্সি 33 কতবার আমার এই ওয়েবসাইটের মধ্যে আছে। তো 1000 ওয়ার্ডের একটা কন্টেন্টের মধ্যে আপনি 17 থেকে 18 বার আপনি এলএসআই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন, হ্যাঁ? 17 থেকে 18 বার, এর বেশি ইউজ যদি করেন সেটা আসলে ভালো দেখাবে না, বা সেটা হচ্ছে আপনার জন্য স্প্যামিং হয়ে যেতে পারে। তো 1000 ওয়ার্ডের একটা কন্টেন্টে আপনি 17 থেকে 18 বার ইউজ করতে পারেন সর্বোচ্চ, এর থেকে অর্থাৎ 100% এর মধ্যে মাত্র 2 বার ইউজ করা, মানে 2% ইউজ করতে পারবেন। 100% এর মধ্যে মাত্র 2% আপনি এলএসআই কিওয়ার্ড ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? এবং এটাই হচ্ছে যে আপনার ওই ইসের জন্য, আপনার এসইওর জন্য কাজে দিবে। জি স্যার। আচ্ছা, আমি দিয়েছি, সবাই একটু ডাউনলোড করে নিয়েন। আমি আরেকবার একটু আপনাদের একটু রিভিউ করবো এই জিনিসটা। আমি জানি অনেকেই ব্যাপারটা হয়তো বা ক্লিয়ার না। প্রথমত করতে হবে যে আমাদের একটা কিওয়ার্ড স্টাডি ইন দ্য ইউকে, এই কিওয়ার্ড দিয়ে যখন আমি গুগলে সার্চ করতেছি, সার্চ করলে প্রথম যে 10টা রেজাল্ট আসবে সেই 10টা রেজাল্টই হচ্ছে আমার কম্পিটিটর, তাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তাই 1 2 3 4 5 6 মানে 9 10 করে এখানে জাস্ট প্রথমে 10টা ওয়েবসাইট আপনি নিয়ে নেবেন, মানে প্রথম 1 থেকে 10টা যে ওয়েবসাইটগুলো আপনি পাইলেন সেই ওয়েবসাইটগুলো নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তারপর হচ্ছে প্রত্যেক ডোমেইনের ডোমেইন এজ চেক করবেন যে প্রত্যেকটা ডোমেইন সে হচ্ছে মানে কখন কেনা হয়েছে বা ডোমেইনের বয়সটা কত। একটা ডোমেইনের বয়স থাকে, অর্থাৎ ডোমেইন হচ্ছে, আচ্ছা ডোমেইন কি আমাকে একটু বলেন তো কেউ একজন, ডোমেইন কি? ডোমেইন কি ওমর ফারুক ভাই একটু বলতে পারবেন ডোমেইনটা কি? হ্যালো জি বলেন ডোমেইনটা কি? ভাইয়া, ডোমেন হলো আমরা যে ওয়েবসাইটটা মানে নেই, এটার জন্য গুগলে যে একটা জায়গা প্রয়োজন হয়, কিনতে হয়, ওই ওয়েবসাইটের মানে অ্যাকচুয়ালি ক্লিয়ার না কি ব্যাপারটা, আমি ওইভাবে স্পষ্ট করে বলতে পারতেছি না। ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইট নাম, ঠিক আছে? এই যে ওয়েবসাইটের যে নামটা সেটাই হচ্ছে ডোমেইন। এই যে এটা, এই ওয়েবসাইটের যে নামটা অর্থাৎ পিসিএলবিডি, এইটাই হচ্ছে একটা ডোমেইন। আর এইটা যে জায়গার মধ্যে রাখা আছে সেটাকে বলা হচ্ছে হোস্টিং। হোস্টিং,
আর এটা হচ্ছে ডোমেইন। তো এই ডোমেইন নেমের এই ডোমেইনের একটা বয়স আছে, মানে ডোমেইনের বয়সটা কত, মানে ডোমেইনটা কতদিন এর বয়স, এর বয়স কতদিন সেটা আমরা চেক করতে পারি। সেটা চেক করতে পারি একটা ওয়েবসাইটের মাধ্যমে, যেটা আমি লিখলে আপনি পেয়ে যাবেন যে ডোমেইন এজ চেকার। হ্যাঁ, ডোমেইন এজ চেকার, অথবা আমি শীটের মধ্যে এগুলো তথ্যগুলো দিয়ে দিছি। দেখেন ডোমেইন এজ চেকার, যে এখানে যদি লিখি দেখেন আমার ওয়েবসাইটের বয়স কতটুকু। এই যে এখানে আমি যদি আমার ডোমেইনটা দেই, দেওয়ার পর আমি যদি চেক করি যে ডোমেইন এজ চেক, এখানে আবার কিছু দিচ্ছে টেক্সট এগুলো হচ্ছে যে চেক করে দিতে হচ্ছে। দেখেন আমার ডোমেইনের বয়সটা কত সেটা দেখাচ্ছে, 6 মাস 26 দিন এই ডোমেইনটার বয়স। অর্থাৎ এটা আমি নিয়েছিলাম ওই যে আপনাদের আগে যাদেরকে আসলে ই করেছি ক্লাস, তাদের জন্যই আসলে নেওয়া হয়েছিল। তো এটা দেখেন বয়সটা আসলে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, যেটা আসলে বয়সটা কত সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, এবং ডোমেইনের মোটামুটি একটা হিস্ট্রি আমি দেখতে পাচ্ছি, যেটা আইপি টাইপি এবং ডিএনএস সার্ভারের বেশ কিছু তথ্য এখানে আমি দেখতে পাচ্ছি। তো এই হইলো ব্যাপার। হ্যাঁ, তো যে একটা ডোমেইনের বয়স কত সেটা আপনি এখান থেকে জেনে নিতে পারেন যে একটা ডোমেইনের বয়সটা কত। তো সেটা আমাদের জানা লাগবে আমাদের এই কাজের জন্য। তারপরে কন্টেন্ট লেন্থ হচ্ছে এই যে ওয়েবসাইটটা আপনি কাজ করতেছেন, যে এই ওয়েবসাইটে গুগলের পজিশনে আসছে, এই ওয়েবসাইটের এই যে কন্টেন্ট শুরু হয়েছে এখান থেকে আসলে এতটুকু আমরা নিয়েছি, যে এতটুকুর মধ্যে মানে কতগুলো ওয়ার্ড আছে। হ্যাঁ, কতগুলো ওয়ার্ড আছে, যে এই যেমন এই যে স্টাডি একটা ওয়ার্ড, হু একটা ওয়ার্ড, ওয়ান্ট একটা ওয়ার্ড, এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে, সেটা আমরা চেক করেছি। সেটা চেক করতে পারি, এক হচ্ছে যে আমরা এই ফাইলের মধ্যে ওই টোটাল কন্টেন্টটা ফালাই দিলেই হচ্ছে এখানে পাইতে পারি, অথবা আপনি গুগলে সার্চ করলে এই রিলেটেড অনেক ধরনের আপনি টুলস পেয়ে যাবেন, যে কন্টেন্ট লেন্থ চেকার। হ্যাঁ, কন্টেন্ট লেন্থ চেকার লিখলে আপনি পেয়ে যাবেন। সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে, বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি এরকম গুগলের ইশারা আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা নেন, এটার মধ্যে দিলে এই কোনারে দেখবেন যে এখানে কতগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন এখানে হচ্ছে যে টোটাল ইমেজ ইন কন্টেন্ট, টোটাল ইমেজ মানে এই ইমেজটা, এই যে ওয়েবসাইটের মধ্যে যেটা গুগলে র‍্যাঙ্ক করেছে, এই ওয়েবসাইটের মধ্যে কতগুলো ইমেজ আসলে এখানে ইউজ করছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে ইমেজ ইউজ করা হয়েছে মাত্র একটা ইমেজ, আর কোনো ইমেজ নাই এই ওয়েবসাইটের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে ইউজ ওয়ার্ড এলএসআই মানে হচ্ছে ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্সিং, অর্থাৎ একটা কিওয়ার্ড কতবার, অর্থাৎ আপনার মেইন ফোকাসেড কিওয়ার্ড, অর্থাৎ মেইন ফোকাসেড কিওয়ার্ড কি, স্টাডি ইন দ্য ইউকে, এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আপনি কতবার ইউজ করেছেন হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে, যেটা আমি যে আমার ওয়েবসাইট থেকে চেক করে দেখিয়েছি। দেখেন আমার ওয়েবসাইটে যে পেজটা আসলে ধরেন এই পেজটা, যে পেজটা গুগলে র‍্যাঙ্ক করতেছে সেটা এই যে এটার মধ্যে কতবার আমি এই যে স্যামসাং এস গ্যালাক্সি S3 S30, হ্যাঁ, কতবার র‍্যাঙ্ক করেছে সেটা দেখেন এখানে দেখা, মানে কতবার ইউজ করা হয়েছে সেটা দেখাচ্ছে, একবার, দুইবার, তিনবার, 4, 5, 6, 7, 7বার আমি আমার এই কন্টেন্টের মধ্যে ইউজ করেছি। তেমনি স্টাডি ইন দ্য ইউকে, সেইটা এই টোটাল এটার মধ্যে কতবার ইউজ করা হয়েছে। তো এটা আমি যখন দেখলাম স্টাডি ইন দ্য ইউকে কতবার ইউজ করা হয়েছে, তখন দেখেন আমি একবার পাইলাম, দুইবার পাইলাম আমার কন্টেন্টের মধ্যে। হ্যাঁ, দুইবার, তিনবার বলতে, হ্যাঁ, এই যে একটা আছে 3বার, 1 2 1 2 3 4, আসলে 4বার আমি তখন দেখলাম ভুল লিখছি। আচ্ছা, যাই হোক, 4বার আর যে কয়বার হোক, এখানে আসলে আমাদের মূল বিষয় হচ্ছে যে এটা ইউজ করা হয়েছে নাকি না। 10বার ইউজ করা হইতে পারে, এখানে আমরা শুধু লিখবো ইয়েস, যে ইউজ করা হয়েছে।
অর্থাৎ ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্সিং কিওয়ার্ড, অর্থাৎ এই যে স্টাডি ইন দ্য ইউকে, এইটা আসলে এটার মধ্যে আছে কিনা, মানে টোটাল কন্টেন্টের মধ্যে আছে কিনা। এইটা হচ্ছে আমার, সবাই কিন্তু দেখবেন একটা জিনিস গোলায় ফেলবেন, এই যে ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্সিং এইটার মধ্যে আর এইটার সাথে আপনি ওই যে কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রক্সিমিটি, এগুলোর সাথে মিলাই ফেলবেন, যে কিওয়ার্ড প্রমিনেন্স কি বা প্রক্সিমিটিটা কি, এর সাথে মিলাই ফেলবেন। দেখেন একটা কথা বলতে পারি? জি জি, আমি তো কোশ্চেন সেশন দিয়েছি, এখন আপনারা কথাই বলবেন, কিন্তু আপনারা তো কেউ কিছু বলছেন না, তাহলে বুঝবো কিভাবে? হ্যাঁ, এই যে আমি নেটে একটু চলে গেছিল তো, কিওয়ার্ড প্রক্সিমিটি কি জানি আসছিল সাইডে, ওটার নাম শুনতে পাইনি বা দেখতে পাইনি আর কি, যদি আবার বলতেন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, তো দেখেন এইখানটাতে হচ্ছে, আচ্ছা এটা আমি আসতেছি, আমি পুরো জিনিসটা আরেকবার ওভারভিউ করতেছি, তো সমস্যা নেই, আমি দেখাচ্ছি। তারপরে হচ্ছে এইখানে আমি চেক করলাম যে কন্টেন্ট লেন্থ চেক করলাম, ইমেজ কত সেটা চেক করলাম, তারপরে ইউজ এলএসআইটাও বুঝলাম যে একটা কন্টেন্টের মধ্যে আমার যে মেইন, একটু মিউট করে রাখি যদি কোশ্চেন না থাকে, যেটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড সেটা কতবার ইউজ করা হয়েছে সেটা আমি এখন লিখেছি, যে কতবার ইউজ করা হয়েছে, ইউজ করা হয়েছে কিনা। স্টাডি ইন দ্য ইউকে, যে এই কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ডটা, এইটা আমার এই ওয়েবসাইটে যে পেজটা র‍্যাঙ্ক করতেছে এখানে ইউজ করা হয়েছে কিনা। তো দেখলাম যে ইউজ করছে, তাহলে আমি এখানে লিখেছি যে ইয়েস, যে কিওয়ার্ড এলএসআই কিওয়ার্ড আছে। তারপর হচ্ছে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, অর্থাৎ ডোমেইন অথরিটি মানে হচ্ছে গুগলের কাছে যখন আমি আমার ওয়েবসাইটে সাবমিট করি, যে এইখানে কিন্তু এই যে এই পজিশনে যে আসছে একটা ওয়েবসাইট, এই যে 1 নম্বর বা 2 নম্বর পজিশনে বা প্রথম পেজে আসছে, এগুলো কিন্তু এমনি এমনি আসে নাই। এই জন্য কিন্তু এই ওয়েবসাইটটাকে গুগলের কাছে সাবমিট করতে হয়, কোন একটা মাধ্যমে, কোন একটা ওয়ে এর মাধ্যমে গুগলের কাছে আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করতে হয়। তো যখন আপনি আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করবেন, কোন একটা ওয়েতে আপনি আপনার ওয়েবসাইটটাকে গুগলের কাছে সাবমিট করবেন, তখন গুগল আপনার ওয়েবসাইটের কোয়ালিটি, অর্থাৎ ওয়েবসাইটটা দেখতে কেমন, ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট ঠিকঠাক মতো আছে কিনা, ওয়েবসাইটের মধ্যে যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেই তথ্যগুলো ঠিকঠাক মতো আছে কিনা, তার উপরে ভিত্তি করে কতগুলো ইমেজ ইউজ করেছেন, কতগুলো কিওয়ার্ড ইউজ করেছেন, কি কি ধরনের আপনি তথ্য আপনার ওয়েবসাইটে দিচ্ছেন, কি কি ধরনের তথ্য আপনি ওয়েবসাইটে দিচ্ছেন, তার উপরে ভিত্তি করে ওয়েবসাইটটাকে সে গুগলের একটা পজিশনে বা একটা র‍্যাঙ্কিং এ নিয়ে যায়। 1 2 3 4 5, মানে 10 এর মধ্যে, প্রথম 10 এর মধ্যে থাকলে আপনি 1 থেকে 10 এর মধ্যে থাকতে পারলেন, আর যদি 10 এর মধ্যে না থাকতে পারেন তাহলে আপনি 1 থেকে 10 এর মধ্যে নাই। অর্থাৎ আমাদের মূল টার্গেট হচ্ছে 1 থেকে, প্রথমত টার্গেট হচ্ছে আমাদের 1 থেকে 10 এর মধ্যে আসা। যখন আপনি 1 থেকে 10 এর মধ্যে চলে আসবেন তখন আপনার টার্গেট হবে যে আপনি 1 নম্বর 2 নম্বর বা 4 এর মধ্যে আসা। 4 এ যখন চলে আসবেন তখন আপনার টার্গেট হবে যে 1 নম্বর পজিশনে যাওয়া। তো ওদের যদি ব্যাকলিংক থাকে ধরেন 100, তাহলে এই ওয়েবসাইটের ব্যাকলিংক ধরেন 100, তাহলে হচ্ছে আপনার ব্যাকলিংক তৈরি করতে হবে 100 থেকে একটু বেশি বা 100 এর কাছাকাছি, বা 100 এর উপরে, 5টা করেন আপনি ব্যাকলিংক। এই ওয়েবসাইটে যদি ইমেজ ইউজ করে একটা, তাহলে আপনি ইমেজ ইউজ করবেন 5টা, যেহেতু সে 7 নম্বর যেহেতু গুগলের একটা পজিশনে আছে, সেই পজিশনটা বিট করতে হলে তাহলে আপনাকে একটু বেশি ইমেজ ইউজ করতে হবে। সে যদি এলএসআই কিওয়ার্ড, এই যে ইন্ডেক্সিং, এই যে সে যদি টোটাল 500 ওয়ার্ডের কন্টেন্ট লেখে, তাহলে হচ্ছে আপনাকে লিখতে হবে 700 ওয়ার্ডের বা 600 ওয়ার্ডের একটা কন্টেন্ট লেখেন, বা 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লেখেন, অর্থাৎ আর্টিকেলটা 700 ওয়ার্ডের করেন, তাহলেই গুগল আপনাকে এই যে গুগলের 1 নম্বর পজিশনটা, এই পজিশনটা দিবে। সে তার জন্যই আমরা আসলে ওই 1 থেকে যে 10 জন আমাদের এই পজিশনে আসে, 10 জনকে আমরা একটা কিওয়ার্ড দিয়ে পেয়েছি, স্টাডি ইন দ্য ইউকে। তাই এই 10 জনকে আমার অ্যানালাইসিস করে বের করতে হবে যে এই 10 জন আসলে এই 10 জনকে আমি কি হইলে, মানে এদের মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই, সেই সেইগুলো ফুলফিল করে নিজের সেই যোগ্যতাটা অর্জন করলেই গুগল আপনাকে পছন্দ করবে এবং এই পজিশনগুলো আপনাকে দিবে। যাই হোক, তো ডোমেইন অথরিটি, সেটাই হচ্ছে ডোমেইন অথরিটি, অর্থাৎ একটা ডোমেইনকে গুগল কতটা পছন্দ করতেছে সেটা হচ্ছে ডোমেইন অথরিটি। আর একটা ডোমেইন, নির্দিষ্ট একটা পেজকে গুগলটা কতটা পছন্দ করতেছে সেটা হচ্ছে পেজ অথরিটি। ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যালেক্সা র‍্যাঙ্কিং। অ্যালেক্সা র‍্যাঙ্কিং হচ্ছে যে টোটাল বিশ্বে আপনার ওয়েবসাইটের ট্রাফিক কেমন, ট্রাফিক অর্থাৎ আপনার ওয়েবসাইটে মানুষ কি পরিমাণ মানুষ ভিজিট করে তার উপর ভিত্তি করে একটা ট্রাফিক, মানে একটা র‍্যাঙ্ক দেয়।
বুঝতে পারছেন? একটা র‍্যাংক অ্যালেক্সা একটা র‍্যাংক আপনাকে প্রদান করে। ঠিক আছে? সেটা হচ্ছে মানে আপনি কত নম্বর অবস্থানে আছেন। আপনার ওয়েবসাইটে পৃথিবীতে কত নম্বর ওয়েবসাইট অ অবস্থানে অবস্থান করতেছে। সেটার একটা র‍্যাংক দেয়। সেটা দেখেন ৬১,০৫৯ বা সামথিং কত, হ্যাঁ ৫৯ ই তো। যেটা আপনি এই অবস্থানে ওয়েবসাইটটা এখন আছে। এরপর দেখেন ব্যাকলিংক, কতগুলো ব্যাকলিংক আছে, যে একটু আগে বললাম আপনার ওয়েবসাইটের লিংক ইন্টারনেট দুনিয়ায় কোন কোন ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটে লিংক আপ করা আছে। ইউটিউবে একটা লিংক দেখাইলাম যে ইউটিউবে কিভাবে লিংক করতে হয়, ওইভাবে ইউটিউবে আপনি একটা কমেন্ট করে আসছেন, সেটাই আপনার ওয়েবসাইটে একটা লিংক হয়ে গেল। আপনি ইউটিউবে একটা কমেন্ট করে আসছেন, সেটা আপনার ওয়েবসাইটে, আপনার যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটে, ওয়েবসাইটের এই ওয়েবসাইটটা আরো কত কত জায়গায় হচ্ছে এর লিংক আপ আছে। ঠিক আছে? সেটা হচ্ছে আপনার এই ব্যাকলিংক চেকার দিয়ে চেক করতে হয়। অ্যালেক্সা র‍্যাঙ্কিং, এই যে অ্যালেক্সা এবং ব্যাকলিংক চেকার, এই যে ব্যাকলিংক চেকার করার পরে দেখেন এইখানে দেখেন কোন কোন ওয়েবসাইটের সাথে আপনার লিংক আপ আছে অলরেডি, কোন কোন ওয়েবসাইটের সাথে আপনার লিংক আপ আছে, সেই ওয়েবসাইটগুলো দেখেন এই যে এখানে দেখাচ্ছে। কোন কোন ওয়েবসাইটের সাথে আপনি অলরেডি কানেক্টেড, মানে কোন কোন ওয়েবসাইটে আপনার লিংকটা এই ওয়েবসাইটের মধ্যে আছে, কোন কোন ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটগুলো দেখেন এখানে একে একে দেখাচ্ছে। যতগুলো ওয়েবসাইটের সাথে আছে সেই ওয়েবসাইটগুলো এখানে চলে আসছে দেখেন এই যে। ঠিক আছে? এই যে দেখেন এই যে। তো সেটাই যে কতগুলো ওয়েবসাইটের সাথে আপনার লিংক আপ আছে, সেটাই হচ্ছে ব্যাকলিংক বলে এটাকে। হ্যাঁ, মানে কতগুলো ব্যাকলিংক আপনার আছে, সেই ব্যাকলিংক গুলো আপনি এখানে চেক করবেন। তো সেইটাই হচ্ছে ব্যাকলিংকটা যখন আপনি চেক করলেন, সেইটাই আপনি এখানে লিখে দিবেন যে কতগুলো আপনি ব্যাকলিংক আছে, সেটা এখানে লিখে দিবেন। আপনি ব্যাকলিংক চেকারে গেলেই আপনি পেয়ে যাবেন যে কতগুলো ব্যাকলিংক আবার আছে, ব্যাকলিংকের সংখ্যা কত সেটা দেখাতে দিবে আপনাকে। তারপরে হচ্ছে যে কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে কিনা, অর্থাৎ আপনি গুগলে যখন এই যে সার্চ করে এইভাবে দেখলেন, এই যে এখানে, তখন আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করছি সেটা সম্ভবত এই যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি। তো এইটা দেখেন যে এটা ব্যাক মানে এই যে টাইটেল স্টাডি ইন দ্য ইউকে, এটা টাইটেলের মধ্যে আপনার ওই কথাটা লেখা আছে কিনা। তো দেখা যাচ্ছে যে টাইটেলের মধ্যে কথাটা লেখা আছে। বুঝতে পারছেন? আর তারপরে আর কি আছে দেখেন, ইউআরএল এর মধ্যে আছে কিনা। তাহলে ইউআরএল বলতে বুঝাচ্ছি যে এটুকু দেখেন, ইন্টারন্যাশনাল ইউকেএল এর মধ্যে নাই, টাইটেলের মধ্যে আছে। এই যে তারপর হচ্ছে ডেসক্রিপশনে, যে এতটুকু বলতেছি ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা, এই যে স্টাডিং ইন দ্য ইউকে, তারপর ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা আছে। তারপরে আরো কি বলেছে, তারপরে হচ্ছে যে কিওয়ার্ড প্রমিনেন্স আর কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে যে একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা ওয়েবসাইটের মধ্যে এরকম বোল্ড করা আছে কিনা, বা ইটালিক করা আছে, ইটালিক মানে একটু ব্যাকা করা, এরকম বাঁকা করা অবস্থায় আছে কিনা, বা ওই ওয়েবসাইট এটা কালার করা আছে কিনা, অর্থাৎ স্টাডি ইন দ্য ইউকে এটা একটু কালার করা, মানে অন্য একটা কালার দিয়ে কালার করা, বা এটার নিচে আন্ডারলাইন করা, এইরকম ভাবে আছে কিনা, সেটাকে বলতেছি আমরা কিওয়ার্ড প্রমিনেন্স। আর কিওয়ার্ড প্রক্সিমিটি হচ্ছে একটা কিওয়ার্ড স্টাডি ইন দ্য ইউকে, এটা একটা কিওয়ার্ড, কিন্তু এটার সিমিলার কোন কিওয়ার্ড, মানে কাছাকাছি, মানে ওই জিনিসটাই মিন করে, ওই ধরনের কিওয়ার্ড আপনার ওয়েবসাইটে ইউজ করা হয়েছে কিনা। যেমন একটা ছেলের নাম হচ্ছে ধরেন তহিদ, হ্যাঁ, একটা বাচ্চার নাম হচ্ছে তহিদ, কিন্তু তার মা ডাকে তাকে বাবু, তার বাবা ডাকে তাকে ধরেন মনু, তারপরে তার ধরেন আত্মীয় স্বজনরা তাকে ডাকে যে ধরেন ওই যে বলে না বিভিন্ন ধরনের কিছু একটা বলে ডাকে আর কি। হ্যাঁ, তো এই যে একটা ছেলের নাম, মানে বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন ভাবে ডাকতেছে, সেইটা আসলে একটা ছেলেকেই মিন করতেছে, কিন্তু তাকে বিভিন্ন ভাবে ডাকতেছে। যেমন আমি বলেছিলাম যে ইউকে তে আমরা বলি শুধু ইউকে, বা যুক্তরাজ্য বলি, যুক্তরাজ্য বলি, আবার বলি হচ্ছে ইংল্যান্ড বলি। ঠিক আছে? তো এই যে একটা জায়গা কিন্তু একটাই, কিন্তু তাকে বিভিন্ন নামে ডাকা হচ্ছে, সেইটাকেই হচ্ছে আমরা বলতেছি যে সেরকম কিছু কিওয়ার্ড মানে ইউজ করা হয়েছে কিনা। স্টাডি ইন ইউকে সেটা না লিখে সিমিলার, কাছাকাছি, মানে একই জিনিস মিন করে, স্টাডি ইন ইউকে এর ব্যাপারটাই বোঝানো হয়েছে,
সেটা মিন করে সেরকম কিছু ইউজ করা হয়েছে কিনা সেটা দেখেন আমি পেয়েছি যে নো সেরকম কিছু ইউজ করা হয় নাই। তারপরে তাদের সোশ্যাল অ্যাক্টিভিটি, তাদের ইনস্টাগ্রামে কেমন লাইক আছে বা ফলোয়ার আছে, লাইক ফেসবুকে কেমন লাইক আছে বা ফেসবুকে কেমন ফলোয়ার আছে, ইউটিউবে তাদের সাবস্ক্রাইবার আছে কিনা, তাহলে কত আছে, ইনস্টাগ্রামে তাদের কি অবস্থা, লিঙ্কডইনে তাদের কি অবস্থা, বা আরো আপনার যদি অন্য সোশ্যাল নেটওয়ার্ক দেখা হয় সেগুলো আসলে তাদের কি অবস্থা সেটা আপনি এখানে মেজার করতে পারছেন। সেই জিনিসগুলো আপনারা এখানে চেক করবেন। এখন আমাকে বলেন, কেউ কেউ বোঝেন নাই এমন কে আছেন যে আমি এখনো ভাই বুঝি নাই বা ক্লিয়ার না ব্যাপারটা? আচ্ছা, জেরিন জেরিন আপু কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? হ্যালো, ওকে। আচ্ছা, ওনার মনে হয় মাইক্রোসফটের সমস্যা নিয়ে আমাকে এসএমএস করেছে, বুঝতে পেরেছে। তারপরে আর কাকে জিজ্ঞেস করব? যদি কারো কোশ্চেন থাকে, কোশ্চেন করে ফেলেন। 5 মিনিট আছে আপনাদের, 4-5 মিনিট। একটু কোশ্চেন করলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? কারো কোনো কোশ্চেন নাই? সবাই বুঝতে পারছি না? তাহলে যেটা করবেন, আপনারা একটা কিওয়ার্ড আপনাদের একটা অ্যাসাইনমেন্ট তো ছিলই, যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে একটা অ্যাসাইনমেন্ট। আপনারা দুইটা জিনিস হচ্ছে আপনারা একটু করে ফেলেন। আচ্ছা, এই দুটা নিয়ে অ্যাসাইনমেন্ট ছিল ভাইয়া? হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস, এই যে আজকে যেটা শিখাইলাম এটা তো দিয়ে দিছি শীটটা। আপনারা জাস্ট যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে 10টা ওয়েবসাইট অ্যানালাইসিস করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, দিশা আপু, আপনি আমাকে একটু বলতে পারবেন যে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমাকে আসলে বেসিক্যালি কয়টা ওয়েবসাইট অ্যানালাইসিস করতে হবে? কম্পিটিটর অ্যানালাইসিস কয়টা ওয়েবসাইটের আমাকে করতে হবে? স্যার আমাকে কোশ্চেনটা করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা আমি যদি কিওয়ার্ড কম্পিটিটর অ্যানালাইসিস করি তাহলে একটা কিওয়ার্ডের এগেইনস্টে কয়টা ওয়েবসাইটকে আমাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে? 10টা ওয়েবসাইটকে। হ্যাঁ, এক্স্যাক্টলি 10টা ওয়েবসাইটকে। কিন্তু আমি দেখাইছি কয়টা? একটা। কিন্তু আপনাদের এরকম যে কোনো একটা কিওয়ার্ড নিবেন, আপনারা কিওয়ার্ড নিয়ে 10টা ওয়েবসাইটকে প্রথম পেজে যে 10টা ওয়েবসাইট আসছে তাদেরকে আপনারা অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল যে আমি ফার্স্টে হচ্ছে 10টাকে অ্যানালাইসিস করব, তারপর আমার যে ওয়েবসাইটটা সেটাকে কি আমার অ্যানালাইসিস করতে হবে না? না, আপনার ওয়েবসাইট আপনি অ্যানালাইসিস কি করবেন? হ্যাঁ, আপনার ওয়েবসাইট আপনি অ্যানালাইসিস করতে পারেন, কিন্তু প্রথমত ওই 10টা ওয়েবসাইট অ্যানালাইসিস করবেন। কারণ ব্যাপারটা হচ্ছে, ধরেন গুগল আপনার ওয়েবসাইটটা আছে, কিন্তু আপনার ওয়েবসাইটে গুগলের 1 থেকে 10 এর মধ্যে নাই, অর্থাৎ আপনার পজিশনে দেখাচ্ছে না। সেটা হয়তো অনেক নিচে আছে, অথবা আপনার কোনো পজিশনেই নাই। তখন আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে। অ্যানালাইসিসটা করে দেখতে হবে যে আপনি প্রথমত চেক করবেন যে 1 থেকে 100 এর মধ্যে আপনি পজিশনে আছেন কিনা। যদি দেখেন যে 1 থেকে 100 এর মধ্যে আছেন তাহলে ভালো। তারপরে চেক করবেন যে 1 থেকে 10 এর মধ্যে যারা আছে তাদের কি অবস্থান, মানে তারা 1 থেকে যে 10 এর মধ্যে আছে তাদের মধ্যে কি আছে, মানে তাদের মধ্যে কি আছে যে যে জিনিসগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে নাই। তাহলে তাদেরকে রিসার্চ করে অর্থাৎ অ্যানালাইসিস করে আপনাকে ওই জিনিসগুলো বৃদ্ধি করতে হবে, অর্থাৎ আপনার ওই ওয়েবসাইটে যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে বাড়াইতে হবে, আপনার ওয়েবসাইটে বাড়াইতে হবে। তাদের যদি ব্যাকলিংক থাকে, ধরো যে বললাম যে তাদের 1000 ব্যাকলিংক, তাহলে আপনি 5000 ব্যাকলিংক করেন। তাদের কন্টেন্ট লেন্থ 500 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, আপনি 1000 ওয়ার্ডের কন্টেন্ট লেখেন। তাদের মানে এই ব্যাপারগুলোই আর কি। হ্যাঁ, টোটাল যে তাদের কি আছে যেটা আপনার একটু কমতি আছে, সেই জিনিসগুলো বাড়াইলেই গুগল আপনাকে পছন্দ করবে। তখন আপনার ওয়েবসাইটটা অটোমেটিকলি গুগলের একটা পজিশনে সে যেতে পারবে আর কি। তাহলে অ্যাসাইনমেন্টের মধ্যে কি আমরা ফার্স্ট
10টা করবো। আর সেটা কি যে কোনো ওয়েবসাইট ধরে নিবো নাকি আপনি একটা কিওয়ার্ড দিয়ে দিবেন? আপনি আপনার মতো যে কোনো একটা কিওয়ার্ড নেন, কিওয়ার্ড নিয়ে প্রথম সার্চ করার পরে প্রথম যে 10টা ওয়েবসাইট আসবে সেই 10টা ওয়েবসাইটকে আপনি রিসার্চ করবেন। ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। তো ঠিক আছে, আপনারা তাহলে আজকে আপনাদের বাই বাই দিয়ে দেই। মানে আজকে হচ্ছে আপনারা লিভ নেন সবাই। আমরা হচ্ছে 11টা যারা শুরু করবেন তারা অলরেডি জয়েন করা শুরু করে দিয়েছে। আমি ভিডিওটা একটা দিয়ে দিচ্ছি। ভাই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার লাস্ট ডেট কবে? যে আজকে আর কালকে যে হোমওয়ার্ক দিলেন এটার? দেন আপনি আপনার মতো করে দেন। এইটা হচ্ছে যে একটু আপনারা দেখে দেখে ভিডিও করে সুন্দর করে আপনারা ফ্রাইডের মধ্যেই দেন, শুক্রবারের মধ্যেই দেন। জি ভাইয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনাদের সমস্যা নেই।